যেটা জানতে হবে, কনভারসেশন জানতে হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এমন না যে আমাকে এক্সপার্ট হতে হবে ইংরেজিতে, বাট সে কি বুঝিয়েছে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। সে কি বুঝিয়েছে বা কি কাজ করাতে চাচ্ছে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। কারণ এক একজন এক এক ধরনের কথা বলবে, তাদের কথা যদি আপনি না বুঝেন কোনো মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন না। সো আপনাকে ইংরেজি বুঝতে হবে। সেকেন্ড, প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে। ইনস্ট্রাকশন দেওয়া থাকে, স্টেপগুলো ফলো করতে হবে। আর প্রত্যেকটা কাজের ধরন আলাদা। সব যে একই রকম কাজ হবে, একই রকম হবে, কারণ যেখানে বলা হচ্ছে যে তাকে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে হবে, সেটার সাথে যদি আপনি ইউটিউব সাবস্ক্রাইবারকে ম্যাচ করান, হবে না, কিন্তু ম্যাচ করবে না। এক একটা কাজ এক এক রকম। আরেকটা যেটা যে আমাদের কাজ অনেক কম থাকে, দেখা যায় যে 20টা মানে 30টা কাজ করাবে অলরেডি আপনার দেখা যায় যে 28টা বা 29টা এরকম হয়ে গেছে। এখন দেখা যায় যে একটা কাজের জন্য যখন আমি ঢুকতেছি ওই সাইটটা আপনার রিলোড দিতে বলতেছে, দেখা যায় যে আর কাজটা আসতেছে না। হ্যাঁ, কিছু কিছু কাজ আছে, বিশেষ করে ডাটা এন্ট্রির কাজের সময় এই প্রবলেমটা হয় যে এটা কি ম্যাম নেটের সমস্যা না নাকি না নেটের না, এখন ওইটা দেখা হচ্ছে দেখ আমি বলছি, এইটা হচ্ছে যে আপনি যখন কাজটা ট্রাই করছেন ওই সময়টায় আপনার আমার মতো আরো অনেক কি বলে যারা ওয়ার্কার আছে, মানে ফ্রিল্যান্সার আছে, তারা কাজ করছে। তারা অলরেডি কাজটা করছে, ধরে রেখেছে, কেউ সাবমিট করছে, কেউ বা ওই পেজটাতে আছে, যে কারণে আপনি যেতে পারছেন না। জি ম্যাম, দেখা যায় 20টা 40টা থাকলে 20টা অলরেডি হয়ে গেছে আর 20টা থাকে, তখন ওই যদি ঢুকে দেখে যে একই সমস্যা একই কারণ ওই প্রবলেম। 20 জন অলরেডি ধরে ফেলেছে। সো ওই যে বলেছি না প্রবাবিলিটি, তা নিয়ে আপনার রোল কত ছিল? ম্যাম, আমি ওই জায়গায় 78 আর ব্যাস 3 দিতে যে পার্সেন্ট গুলো উঠে গেছে, ওইটা একটু বলে দেন। কি বললেন বুঝি নাই। ম্যাম, 78 হচ্ছে রোল, আর ব্যাস 3 দিতে যে ওই পার্সেন্ট গুলো চলে আসছে কিভাবে বুঝতে পারিনি। আচ্ছা, আর কিছু করতে হবে না, আপনি এখন ওই লিংক থেকে বের হয়ে যান, ওই লিংকে যান না, আর কিছু করতে হবে না, আমি করে দিয়েছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ম্যাম, আমার মাইক্রো ওয়ার্কার্স এর যে অ্যাকাউন্টটা ছিল ম্যাম, সেখানে -$0.08 দেখাচ্ছে। ম্যাম, এটা কি আসলে মাইনাস নাকি টাকার পরিমাণটাই দেখাচ্ছে? মাইনাস কেন আসবে? মাইনাস কেন হবে? দেখি তো, শেয়ার করেন। আর আমার এখানে কোনো কাজ নেই, সরি। আচ্ছা, আপনি শেয়ার করেন তো, শেয়ার করেন। ম্যাম আমি কি থাকবো আপনি নাকি আপনি চলে কাজ যাব? দেখতে চেয়েছিলেন, বললেন না একটা কাজ জি ম্যাম। দেখবো। হ্যাঁ, থাকেন। জি ম্যাম। আচ্ছা ম্যাম। ভালো আছেন ম্যাম? হ্যাঁ নাইদুল, ভালো আছি, আপনি ভালো আছেন? জি ম্যাম, এই যে আমি বলছিলাম আমার এক ফ্রেন্ডে ক্লাস করবে ফাতেমা, হ্যাঁ হ্যাঁ, ওরা কি ক্লাস করবে? ওকে আসছে, এখন ম্যাম, আছে। যদি একটু দেখতেন। আমরা দেখতে পাচ্ছি সাগর। -0. না, এটা মাইনাস না, এখানে আপনার অ্যাকাউন্টটা শো করছে, এই যে উপরে দেখেন $0.08 অ্যাড হয়ে আছে, এটা মাইনাস না, এটা জাস্ট একটা ওই যে ড্যাশ। আমি কতগুলো রিভিউ পেয়েছি ম্যাম, এটা কিভাবে জানতে পারবো? চলে যান মাইক্রো ওয়ার্কার্স, এখানে ওকে আসলে ম্যাম। টাস্ক আই ফিনিশড। টাস্ক আই ফিনিশড। হ্যাঁ, বেসিক টাস্কে ক্লিক করেন, দেখি। বেসিক টাস্ক, ওকে। এখানে আপনি অলরেডি 4টা কাজ করেছেন, যার মধ্যে এক অ্যাডমিশন টেস্ট ফেল করেছেন, এটা বাদ। এখানে হচ্ছে 2টা রিভিউ জমা পড়েছে। ওকে। না, 2টা রিভিউর মধ্যে একটা তো যে পরে আমরা পরীক্ষা দিলাম পাস করেছি ওইটা না, একদম ফার্স্টে যেটা আছে ইউটিউব ওয়াচ দ্য ভিডিও, এটার একটা স্ক্রিনশট আসছে। আর আপনি একটা অ্যাপ, আসসালামু আলাইকুম ম্যাম। জি ম্যাম। আপনার অলরেডি লাস্টের যে 2টা আছে এই 2টা কিন্তু আমরা নিচ্ছি না, হ্যাঁ।
কারণ এই দুটো আপনি অ্যাডমিশন Okay. টেস্ট দিয়েছিলেন। বাট এই যে উপরে যেটা জমা পড়েছে ইউটিউবের জন্য, এটার ডিটেইলসে চলে যান। ডিটেইলসে ফার্স্ট এডটার, হ্যাঁ ডিটেইলসে ক্লিক করেন। এই স্ক্রিনশটটা মানে এই ফুল পেজটার একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন, ওকে ম্যাম, ঠিক আছে। ক্লোজ করেন। আর আরেকটা বাকি আছে, 23 ঘন্টা আগে আপনি কাজ করেছিলেন ইজি শপের, এটা এখন আসে নাই, আসুক পরে। হায়ার গ্রুপে ক্লিক করেন, বেসিক টাস্ক আই ফিনিশড এর পাশে ছোট্ট করে হায়ার গ্রুপ লেখা আছে, ওখানে ক্লিক করেন। হ্যাঁ ওকে ম্যাম। এখানে কোনো কাজ করেননি আপনি আপাতত, তার মানে আপনার জি। একটা অলরেডি কি আসছে, রিভিউ চলে আসছে, ওইটার স্ক্রিনশট রেখে দিন। হ্যাঁ? দেখেন তো কোনো কাজ আছে কিনা, ওকে ওকে জবে গিয়ে দেখেন কোনো কাজ আছে কিনা। ম্যাম, অনেকগুলো কাজ আছে, প্রায় 26টার মতো। আচ্ছা আমাদেরকে একটা কাজ করে দেখান, স্টপ শেয়ারিং এর পাশে হাইডে ক্লিক করেন, একটা কাজ করে দেখান কত শর্ট টাইমে আপনি কাজ করবেন। ওকে আগে বুঝে এটা নেন। টাইম বেশি লাগবে, এটা টাইম বেশি লাগবে। হ্যাঁ এগুলো টাইম লাগবে একটু শর্ট টাইমে, যেমন এই যে সেকেন্ডটা চুজ করেন, সেকেন্ডটা চুজ করেন। একটু উপরে চলে যান। হ্যাঁ দাঁড়ান একটু দেখতে দেন, 928 জন অলরেডি। হ্যাঁ এটা অনেকক্ষণ সময় আছে, পারবেন 100%। রাইট বাটনে ক্লিক করে ওপেন করেন, আমি এইভাবে বলি নাই কাজ করতে, ঠিক আছে। আমরা সব সময় রাইট বাটনে ক্লিক করে নতুন ট্যাবে ওপেন করব। ওকে ম্যাম, ঠিক আছে। জি বলেন। ম্যাম এটা তো দেখা যায় যে সময় দেওয়া নাই, মানে যে মানে 7 দিন সময় আছে, 7 দিনের ভিতরে করতে পারবো, না তাই না? না না, এখানে কোনো- ওই যে 3 তিন মিনিট মিনিট সময় 3 ধরে মিনিটের লিখিত। সময়, 3 মিনিট সময় কখন কাউন্ট হবে, একটু স্ক্রল করে নিচে যান, সময়টা কাউন্ট হবে, স্ক্রল করে নিচে চলে যান। এই যে এক্সেপ্ট যখন দিবেন আপনি, এক্সেপ্ট এন্ড স্টার্ট, জি। তখনই টাইম কাউন্টিং জি। শুরু হবে। বাট আমরা এখন এখানে তো সময় শুরু হয়নি, আমরা এক্সেপ্টে করে নি, সময়ও যাচ্ছে না। সো আপনি এই পেজে থাকতে পারেন, এই যে এই পেজে যে এসে আপনি বসে আছেন, তখনই হচ্ছে আরেকজন যখন কাজটাতে যেতে যাবে, আপনার আমার মতো ধরেন বাকি আছে কয়টা, আর 98টা বাকি আছে, 98টা সে রিসিভ করবে। 98 জনই যদি এই পেজটাতে এসে বসে থাকে, তখনই হচ্ছে আমি আর ঢুকতে পারবো না, আমি যদি 99 জি, জি। জন পারসন হয়। ম্যাম দেখা যায় যে অনেক সময় এই পেজে ঢুকলে মানে অ্যাকসেপ্ট না করলেও দেখা যায় যে টাইম হ্যাঁ উপরে থাকে। ওইটা হচ্ছে এক্সেপ্ট না, ওইটা আবার আলাদা কিছু আছে, যে পেজে যাওয়ার সাথে সাথে উপরে একদম উপরে চলে যান, সাগর উপরে স্ক্রল করেন, এই যে নিচে টাস্ক উইল বি রেটেড উইথ 7 ডেজ এর নিচে কাউন্টিং শুরু হয়, তাই না? জি ওই সময়টা আমরা কি করব, যতগুলো টেক্সট আছে বলেছিলাম বক্সের মধ্যে যতগুলো টেক্সট থাকবে ইনস্ট্রাকশনগুলা সবগুলা কপি জি। করে নিয়ে তারপরে পেজটাকে কেটে দেব। এই জন্যই বলেছি নতুন পেজে নতুন ট্যাবে ওপেন করবেন, সময়টা বেঁচে তখন তো যাবে। ম্যাম কাজটা চলে যাবে যখন আমি এটা ক্লোজ করে দিব, না মানে না না, কেন কাজ চলে যাবে, আপনার তো মেইন পেজটা রয়ে গিয়েছে। এখানে সাগর কি করেছে, মেইন পেজেই ক্লিক করেছে। সাগর আপনি ব্যাকে চলে যান, ব্যাকে চলে যান, গুড। তারপরে হচ্ছে আপনি একটা কাজ করেন, আমি স্ক্রল করে নিচে যান, নিচে যান না এটা না, স্ক্রল করে নিচে চলে যান, দেখি একটু নিচে, আপনি ওই যে নেট বক্স ব্রাউজার সেন্ড এনবিএক্স স্ক্রিনশট যে কোনো একটা রাইট বাটনে ক্লিক করে, এই যে জিমেল নিচে নিচে টিটিভি জিমেল প্লাস ইনস্টাগ্রাম ক্রিয়েট অ্যাকাউন্ট, হ্যাঁ রাইট বাটনে ক্লিক করে ওপেন করেন, গুড। ওপেন করেন, নতুন ট্যাবটাতে চলে যান দ্রুত, হ্যাঁ নিউ ট্যাবটাতে চলে যান, স্ক্রল করে আসেন। আচ্ছা এখানেও তো টাইম কাউন্টিং পরে হবে, এটা ক্রস করে কেটে দেন। ম্যাম ওর প্রথম কাজটা দেখতে পারবেন, এই প্রথম একটা নাম্বার যেটা এই কাজটা। আচ্ছা ফার্স্ট কাজটাই আপনি ওপেন নিউ ট্যাবে ওপেন করেন, নিউ ট্যাবে, হ্যাঁ ওই ট্যাবটাতে চলে যান, ট্যাবটাতে চলে যান, হ্যাঁ স্ক্রল করে নিচে আসেন। এই যে ম্যাম আরেকটা জিনিস, এই যে এখানে দেখা যাচ্ছে যে কোন কোন কান্ট্রি আমি কাজগুলো করতে পারবো, আর আগে যে কাজগুলো আছে ওগুলো কিন্তু দেখা যায় যে কোন কোন কান্ট্রি কাজগুলো আমি করতে ওরে পারবো। আল্লাহ, একই কথা ঘুরে ফিরে। আমি তো ফার্স্টেই বললাম যে প্রত্যেকটা কাজের ইনস্ট্রাকশন আলাদা হবে, সব কি একই রকম হবে, সব টাইমিং কি একই হবে? এখানে আপনাকে বলে হয়তো থাকতে পারে যে আপনি কাজটা করতে পারবেন না, বাংলাদেশের কান্ট্রির ফ্রিল্যান্সাররা নট অ্যালাউড টু ডু দিস ওয়ার্ক, এরকমও থাকবে, তার মানে আপনি এই কাজ করতে পারবেন না। এখানে তো আপনাকে উল্লেখ করে দিয়েছে যে বাংলাদেশের কাজ করতে পারবেন।
সবগুলা ইনস্ট্রাকশন আলাদা আলাদা হবে, এক একটা চেহারা এক এক রকম হবে, আপনাকে এটা বুঝতে হবে। আমার মনে হয় এতটুকু বোঝার ক্ষমতা আমাদের আছে। জি ম্যাম। ঠিক আছে? জি ম্যাম। তো অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট আমরা এখন দেব না, যে Okay. এখন দেব না। ধরেন আপনি এই পেজটা, এই যে আমরা ওপেন, নতুন ট্যাবে ওপেন করলাম, নতুন ট্যাবে ওপেন করার পর কি আসলো, একটা পেজ আসলো। আপনি প্রত্যেকটা ইনস্ট্রাকশন কপি করে ট্যাবটাকে কেটে দিবেন। ট্যাবটা কেটে দিলে কি হবে, সাগর ট্যাবটা কেটে দেন, হ্যাঁ এই ট্যাবটা কেটে দেন। তো আপনি আপনার কাজের ট্যাবটা কেটে দিয়েছেন, বাট মেইন পেজটা কিন্তু এখানে রয়ে গেল। তখন আপনি কাজটা কমপ্লিট করে এসে আবার আপনার যেই কাজটা ছিল, কাজটা নতুন ট্যাবে ওপেন করে জাস্ট সাবমিট করে দিবেন, টাইম বেঁচে যাবে। ওকে ম্যাম। জি ম্যাম। এখন একটা কাজ করে দেখান, ইউটিউব সাবস্ক্রাইব, দ্বিতীয়টা করেন। রাইট বাটনে ক্লিক করে ওপেন করেন, ট্যাবটাতে চলে যান, নতুন ট্যাবে স্ক্রল করে আসেন, ওয়েট করেন, ইনস্ট্রাকশনগুলো পড়েন। ফার্স্টে কি বলেছে, 1 নম্বরে এই লিংকটাতে যাবা, সাবস্ক্রাইব করবা, ডু নট আনসাবস্ক্রাইব আফটার দ্যাট। বলেছে যে সাবস্ক্রাইব করে এসে তুমি সাবমিট করার পরে আবার আনসাবস্ক্রাইব করে দিবা, তা যেন না হয়। আনসাবস্ক্রাইব করা যাবে না, বাট আমরা বাঙালি, আমাদের দিয়ে কি না হয়। আনসাবস্ক্রাইব এখন করব না, টাকাটা জমা হোক, 10-15 দিন পরে যায়, তারপর আনসাবস্ক্রাইব করে দিয়ে আসবো। যেমন আমি মাস শেষে বসে থাকি, বসে হচ্ছে যদি কোনো সাবস্ক্রাইব ক্লিক পড়ে যায়, যেটা প্রয়োজন রাখি, বাকিগুলো আনসাবস্ক্রাইব করে দেই। এতটুকুই বলেছে যে শুধু তোমাকে সাবস্ক্রাইব করতে হবে। তো আপনি সাবস্ক্রাইব করলেন, প্রমাণ করবেন কিভাবে? এই যে দেখেন প্রমাণ নিচে, টাস্ক প্রিভিউ নিচে দেখা যাচ্ছে কি কি লাগবে। ইউর চ্যানেল লিংক, আপনার চ্যানেলের লিংকটা, আর আপনি যে সাবস্ক্রাইব করেছেন সেটার স্ক্রিনশটের লিংক লাগবে। ওকে, আমাদের ফার্স্ট কাজ কি, লিংকটা কপি করেন উপর থেকে, জাস্ট লিংকটা কপি করেন। ম্যাম এই লিংকটা? না না, 1 নম্বরে যে বলেছে সাবস্ক্রাইব করার জন্য, হ্যাঁ এতটুকু কপি করেন। কপি করে নতুন একটা ট্যাবে চলে যান। হয় নাই? আচ্ছা, আমাকে অফিস থেকে বলেছিল কল দেওয়ার জন্য, আমি এখনো কল করি নাই, বুঝছেন? আপনাদের কাজটা দেখানোর পরে আমাকে 5টা মিনিট সময় দিবেন। নতুন ট্যাবে চলে যান, পেস্ট করেন, এন্টার। আচ্ছা, এই নিচে যে স্টপ শেয়ারিং হাইড লেখা আছে, হাইডে ক্লিক করেন, হাইডের উপরে ক্লিক করেন, একদম নিচে আমাদের ক্লাসের লিংকটা আছে, হাইডের উপরে ক্লিক করেন, স্টপ শেয়ারিং এর পাশে। না 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 সাগর, ওয়েট, এই যে একটা ছোট্ট বক্সের মতো দেখা যায়, স্টপ শেয়ারিং, ব্লু কালারের উপরে ব্ল্যাক কালার, পেজটার নিচে মাউসটাকে এর পাশে ডান পাশে হাইডে ক্লিক করেন, হাইডে। ওকে ঠিক আছে, আপনি এখন সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটাতে, উপরে চলে যান স্ক্রল করে, হ্যাঁ সাবস্ক্রাইব করেন, বেল আইকনে ক্লিক করেন। ওকে, এখন একটা স্ক্রিনশট নেন, ফুল পেজের একটা স্ক্রিনশট। স্ক্রিনশট নিয়েছেন? পিডিএফ করে নেন। ম্যাম স্ক্রিনশট হচ্ছে না। আচ্ছা ওকে, স্নিপিং টুল আছে? না ম্যাম স্নিপিং টুলটা নাই। কেন থাকবে না? উইন্ডোজে ক্লিক করেন, ভাইয়া উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন ক্লিক করেন, দুটো একসাথে। হ্যাঁ সেটাও হবে। উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন দেখেন, আপনার কিবোর্ডে লেখা আছে প্রিন্ট এসসি পিআরপিএস। আচ্ছা সমস্যা নেই, স্নিপিং টুল আছে, আপনি এস এন আই এটা লিখেন, এস এন আই এখান কিবোর্ড। ম্যাম স্নিপিং স্কেচ আছে না ওইটা দরকার নেই, এটা আবার স্কেচে চলে যাবে। আপনি কিবোর্ডে জাস্ট লিখেন, মাউসটা ছেড়ে দেন, লিখেন, জাস্ট লিখেন এস এন আই। এভাবে হবে না, উইন্ডোজে ক্লিক করেন, ওকে এবার লিখেন এস এন আই, এই যে চলে আসছে স্নিপিং টুল, ওইটার উপরে ক্লিক করেন, ক্লিক, ওয়েট করেন, নিউতে ক্লিক করেন, নিউ, গুড, নিউতে ক্লিক করেন, একদম ওই যে ফার্স্টের থেকে যতটুকু আছে সবটুকু এইভাবে না, ড্র্যাগ করে বামে চলে যান, হ্যাঁ উপরে, একদম প্রথম থেকে, একদম উপর থেকে, হ্যাঁ নিউতে ক্লিক করেন, একদম উপর থেকে, গুড, নিচে পর্যন্ত চলে আসেন, ঠিক আছে, ওকে, হ্যাঁ ছেড়ে দেন, ফাইলে চলে যান, ফাইল থেকে সেভ অ্যাজ,
ইমেজটাকে সেভ করেন, আপাতত ডেস্কটপে সেভ করেন, একটা নাম দিয়ে রাখেন। হ্যাঁ, কি করছেন আপনি? জাস্ট দরকার নেই তো, আমার দরকার নেই, আপনি না, হ্যাঁ সেভ করে রাখেন। সফটওয়্যার অ্যাজ, এটা ক্রস করে কেটে দেন, একটা নতুন ট্যাব নেন। নিউ ট্যাব, হ্যাঁ, লেখেন PRNT .sc এন্টার। ওয়েট করেন, ব্রাউজ ইমেজে ক্লিক করেন, ব্রাউজ ইমেজ। ওকে, কোথায় রাখছেন স্ক্রিনশটটা, সেখানে চলে যান, ডেস্কটপ, সফটওয়্যার অ্যাসে ছিল, সফটওয়্যার অ্যাস ফোল্ডারটাতে ডাবল ক্লিক করেন, ক্যাপচার, ওই যে উপরে চলে গিয়েছে, হ্যাঁ ক্যাপচারে ক্লিক করেন, সিলেক্ট করে ওপেন করেন, সিলেক্ট করে ওপেন, ওয়েট করেন। আচ্ছা, আপনার এই লিংকটা প্রয়োজন। আর হচ্ছে আপনি ইউটিউবে চলে যান, ইউটিউবে ওই যে দেখা যায় এখানে যান, এই আপনার যে ছবিটা দেখা যাচ্ছে না 9টা নোটিফিকেশনের পাশে, জি জি ম্যাম, ছবিটার উপরে ক্লিক করেন, ওকে, ইউর চ্যানেল, এখানে ক্লিক করেন, ইউর চ্যানেল, ওকে ঠিক আছে। তো এখান থেকে আপনি ওই যে লাইট শটে এবার চলে যান, লাইট শটটাতে চলে যান, এই লিংকটাকে কপি করেন, এখান থেকে পারবেন, একটু বাহিরে যান, বাহিরে চলে যান, হালকা একটু ডান দিকে, বাহিরে, ডানে বাহিরে, আপনার ডান হাত কোন দিকে? আচ্ছা, এই উপরে লিংকটা কপি করেন, উপরে যে লিংকটা আসছে, হ্যাঁ এটা কপি করেন, কন্ট্রোল সি, ওকে ম্যাম, টিটিভি ইউটিউব সাবস্ক্রাইবে ক্লিক করেন, মাইক্রো ওয়ার্কার্সের, হ্যাঁ এটাতে চলে যান, accept and start, নিচে I am extremely sorry, স্ক্রিনশট লিংকে পেস্ট করেন, স্ক্রিনশট লিংকে পেস্ট করেন, কন্ট্রোল ভি পেস্ট, ইউটিউবে চলে যান, সাগরের ইউটিউবে, ওকে, লিংকটাকে কপি করেন, ইউআরএল লিংকটা, হ্যাঁ কপি, চলে আসেন এখানে, উপরেরটাই পেস্ট করেন, কন্ট্রোল ভি পেস্ট, ওকে গুড, ফিনিশ করে দেন, আপনার কাজ কমপ্লিট। ওকে, আমি যে Thank কাজটা you, ma'am. করেছি, টাস্ক আই ফিনিশডে চলে যান, দেখে আসি, টাস্ক আই ফিনিশড, এরপরে হায়ার গ্রুপের কাজ করেছি, এটা হায়ার গ্রুপে ক্লিক করেন, জাস্ট 14 সেকেন্ড আগে আপনি একটা কাজ করেছেন, এটা কবে রিভিউ দিবে দেখি তো, ডিটেইলসে ক্লিক করেন, ডিটেইলস, হ্যাঁ 7 দিনে আপনাকে রিভিউ দিবে, ওয়েট করেন। ঘুরে ফিরে একই কথা, প্রত্যেকটা কাজ আলাদা আলাদা, আপনাকে প্রত্যেকটা কাজের বিষয়টা বুঝতে হবে যে কোন কাজটা কিভাবে বলছে। এখন যেমন এইখানে শুধু 2টা লিংক চেয়েছে, যে লিংকে কনভার্ট করে স্ক্রিনশট দাও আর তোমার চ্যানেলের লিংকটা দাও, অন্যটাতে আরো অন্য কিছু বলতে পারে যে জিমেইল অ্যাকাউন্ট দাও আর হচ্ছে, বাট ইনস্ট্রাকশনগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে, এবং যখন দেখবো টাইম কাউন্টিং হচ্ছে তখন জাস্ট কপি করে নিয়ে এসে নোটপ্যাডে, আলাদা একটা নোটপ্যাডে আমরা পেস্ট করে নিয়ে এই পেজটা মানে সব সময় নতুন নিউ ট্যাবে ওপেন করব, পরে এই ট্যাবটা কি করব, ক্লোজ করে দেব, এরপরে কাজ কমপ্লিট করে এসে আবার নিউ ট্যাবে ওপেন করে কাজটা সাবমিট করে দেব। ক্লিয়ার? থ্যাংক ইউ সাগর। আচ্ছা জি ম্যাম, আপনাকে থ্যাংক ইউ। আফরিনা শেয়ার, রাব্বি চার্জ শেষ হয়ে যাচ্ছে ম্যাম, This is- চলে গেছে তো। আচ্ছা, আমি এখন কি করতে পারি আপনার জন্য? কাজটা যদি আপনি মানে আমি একটা কাজ করে দেখাবো সেটা বলছেন? না ম্যাম, মানে ফটোশপের কাজটা আর কি। ও আচ্ছা, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা রাব্বি, নো প্রবলেম, আমাদের তো হচ্ছে নিলেও পারবেন, আমি একদম খুব ইজি ভাবে বুঝাবো, নো টেনশন, একদম ইজি ভাবে বুঝাবো। যদি আপনার ক্লাসে চার্জও শেষ হয়ে যায় আপনি পরে ভিডিও দেখে পেয়ে যাবেন। ওকে, আফরিনা মায়া, আপনি একটা কাজ করতে চাচ্ছেন তাই তো?
কাজ করার আগে আপনাকে ডিটারমাইন হতে হবে যে আমি এই কাজটা করতে পারবো। যদি আপনি ডিটারমাইন্ড হন যে হ্যাঁ আমি কাজটা করতে পারবো তাহলে করব, আদারওয়াইজ করব না। তো আমরা হচ্ছে যে সেম কাজটাই করি, 2 নাম্বার কাজটা আপনারও আছে, এটাই করি। হ্যাঁ, ক্লিক করবেন না, আগে একটু বুঝে নেই কাজটা কি বলেছে। ইউটিউব সাবস্ক্রাইব করতে হবে, পেমেন্ট কত করবে দেখাচ্ছে, সাকসেস হিস্টোরি 100%, 7 দিনের রেটিং দিবে, 3 মিনিটে শেষ করতে হবে। অলরেডি 4010 জনের 10টা লিংক নিবে, 3949টা কমপ্লিট, মানে প্রায় 50টা 60টার মতো বাকি আছে। সো আমরা এটাকে নিতে পারি। রাইট বাটনে ক্লিক করে ওপেন করেন, ওপেন নিউ ট্যাবটাতে চলে যান। সেম প্রসেস কিছুক্ষণ আগে বলে এসেছি, একই কাজ। একটু স্ক্রল করে নিচে আসেন, যে ইউটিউব সাবস্ক্রাইব করতে হবে আর পেস্ট করতে হবে, তাহলে চ্যানেলটাকে ক্লিক করেন। হ্যাঁ, নিয়ে আসেন কপি করে। আসে নাই, এটা তো মাত্র দেখালেন ম্যাম। হ্যাঁ মাত্র দেখিয়েছি, সে এটাই করুক। ম্যাম যদি কোনটা দেখাতেন ওটা ভালো হতো। প্রথমটা সময় কি পরিমাণে লিংক ছুটে গেছে প্রথম দিয়ে করেন আবার। সময় লাগবে তো অনেক। জাস্ট একটা ক্লিক করেন, বাহিরে ক্লিক করে নেন। হ্যাঁ, কপি করেন, নতুন একটা ট্যাবে চলে যান, নিউ ট্যাব, পেস্ট করে দেন, কন্ট্রোল ভি, এন্টার, কিবোর্ডের এন্টার। ওকে, এখান থেকে সাবস্ক্রাইব করেন, ওয়েট করেন, হ্যাঁ বেল আইকনে ক্লিক। এখন হচ্ছে ফুল পেজের একটা স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশট নিতে পারি না। আচ্ছা, স্ক্রিনশটের জন্য আমরা অনেকগুলো জিনিস ইউজ করতে পারি, যেমন স্নিপিং টুল ইউজ করতে পারি, বা উইন্ডোজ প্রিন্ট স্ক্রিন ইউজ করতে পারি, অথবা আপনি এক্সটেনশন ইউজ করতে পারেন, অনেক অপশন আছে। তো আপাতত যেহেতু আমাদের এক্সটেনশন নেই, আপনি স্নিপিং টুল নিয়ে আসেন, এখানে ক্লিক করেন, লেখেন স্নিপিং টুল, SNI, জাস্ট কিবোর্ড থেকে লিখেন, এই যে চলে আসছে, সিলেক্ট করেন, হ্যাঁ নিউতে ক্লিক করেন, একদম কর্নারে উপর থেকে, ওই যে উপরে কর্নারে বাম পাশে চলে যান। হ্যাঁ, ক্লিক করে নিয়ে যান একদম শেষ পর্যন্ত আসেন, কারণ ও তো দেখতে হবে আপনি কোন টাইমে কাজটা করেছেন। নিচে আসেন, আরো নিচে, ছেড়ে দেন। ওকে, ফাইলে চলে যান, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ করেন ডেস্কটপে, সেভ করে রাখেন। ওকে, এই পেজটা ক্রস করে কেটে দেন। এই যে লাইট শট আপনার ওপেন করা আছে, ওখানে চলে যান। হ্যাঁ, প্রিন্ট স্ক্রিন ওপেন, হ্যাঁ এখানে চলে যান। এই যে এটার উপরে লাইট শট, যে ওয়েট করেন কথা বলার আগেই, লাইট শটের যেই লোগোটা দেখা যাচ্ছে, লোগোর উপরে ক্লিক করেন, বাম পাশে হ্যাঁ এখানে ক্লিক করেন। আপনার এটা হচ্ছে সফটওয়্যার চলে আসছে। আচ্ছা, আপনি লেখেন print.sc, ওটা লেখেন। হ্যাঁ, এখানে যান, ক্লিক করেন, prnt.sc, এন্টার, ব্রাউজ ইমেজ, ডেস্কটপে রাখা আছে, ডেস্কটপে ক্লিক করেন, ক্যাপচারটা হ্যাঁ ওপেন করেন। আচ্ছা, একটু ওয়েট করেন, বাহির থেকে বক্সটার বাহিরে মাউসটাকে নিয়ে আসেন। হ্যাঁ, এখন ড্র্যাগ করেন, গুড, কপি করেছেন, ইউটিউবে চলে যান, ইউটিউবটাতে চলে যান, এখানে না, আচ্ছা সমস্যা নেই। আপনার হ্যাঁ, ওই যে আপনার এ লেখা দেখা যাচ্ছে না নামের, হ্যাঁ এখানে ক্লিক করেন, ইউর চ্যানেল। আচ্ছা, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করেন, সুইচ অ্যাকাউন্ট, আফরিনা মায়া, কতগুলা নো চ্যানেল, কি ব্যাপার, আপনার কোনো চ্যানেল নাই কেন? ম্যাম চ্যানেল ম্যাডাম ফার্স্টে তাই প্রথমটাতে ক্লিক করেন তো। না ওনার কোনো চ্যানেলই নাই। ওই ওনার ইসে যাওয়ার পরে অ্যাকাউন্টে যাওয়ার পরে ফার্স্টে যেটা আসে ক্রিয়েট চ্যানেল, ওটা কিন্তু হবে। আচ্ছা, ক্রিয়েট চ্যানেলে হ্যাঁ এখানে ক্লিক করেন, গেট স্টার্টেড, দাঁড়ান, ইউজ এ কাস্টম নেম, ইউজ ইউর নেম, এই যে ফার্স্টেরটা, হ্যাঁ সিলেক্ট,
ওয়েট করেন। আচ্ছা, আপনার চ্যানেলে চলে আসছি। ওকে, এগুলো বাদ দেন, এগুলো দরকার নেই। এখন এর উপরে ক্লিক করেন তো, দেখে আসছে কিনা। হ্যাঁ, এখানে ক্লিক করেন। মেডি ক্লিক করলে তো কিছু আসে না। কিছু আসে না, একটু ব্যাকে যান। ইউটিউব ব্লগের উপর করলেই হবে। হ্যাঁ, এই যে এই যে চলে আসছে। হ্যাঁ, ঠিক আছে, ক্লিক করেন। ওকে, পারফেক্ট। তো এখন আপনি মাইক্রো ওয়ার্কার্সের যে কাজটাতে চলে যান, টিটিভি ইউটিউব সাবস্ক্রাইব, ওখানে টিটিভি, হ্যাঁ পরেরটা ক্লিক, নিচে স্ক্রল করে চলে আসেন, অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট। 3 মিনিট সময়, 3 মিনিটে আমরা শেষ করে মানে এটা কমপ্লিট হয়ে যাবে। স্ক্রল করে নিচে চলে আসছেন, ওয়েট করেন একটু স্ক্রল, এই যে স্ক্রিনশটের এখানে ক্লিক করেন, স্ক্রিনশট, হ্যাঁ এখানে পেস্ট করে দেন, কন্ট্রোল ভি। ইউটিউব চ্যানেলটাতে চলে যান, ইউটিউবে চলে যান, আপনার লিংকটা কপি করেন, উপর থেকে লিংকটা কপি করেন, হ্যাঁ কন্ট্রোল সি, আবার মাইক্রো ওয়ার্কার্সে চলে আসেন, পেস্ট করে দেন, হ্যাঁ উপরটাতে, কন্ট্রোল ভি, ফিনিশ। এখনো 147 সেকেন্ড বাকি আছে। সো দেখেন, আপনি যদি স্টার্ট এন্ড ফিনিশ, অ্যাকসেপ্ট এন্ড ফিনিশে দিয়ে তারপরে এই কাজটা করতে আসেন, 3 মিনিটে পসিবল নাও হতে পারে, যতই ফাস্ট কাজ করি না কেন। সেজন্য আমরা আগে কাজ করব, তারপরে হচ্ছে সাবমিট করব। টাস্ক আই ফিনিশে চলে যান, হায়ার গ্রুপের কাজ করেছি আমরা, হায়ার গ্রুপে ক্লিক করেন, জাস্ট একটা কাজ করলাম, 26 সেকেন্ড হয়েছে, পেন্ডিং অবস্থায় আছে, অপেক্ষা করেন। এগুলা কিছুই নেই, এখানে ক্লিক করলে কোনো কিছুই হবে না। এটা হচ্ছে জাস্ট বোঝানো যে গ্রিন কালার টিকমার্ক দিয়ে কি বুঝাইছে, নাম দিয়ে বুঝিয়েছে, এগুলো দেখে লাভ নেই। এই যে নিচে অপশন স্ট্যাটাস, আর্ন, জব নেম, প্রুফ সাবমিট, এইগুলা, হ্যাঁ ডিটেইলসে ক্লিক করেন। ঠিক আছে, আপনার টাকা পেলে খাওয়াই দিও আপু। আচ্ছা, আমরা জাস্ট একটা কাজ করেছি, আরো অনেক কাজ আছে, বাট আগে বুঝতে হবে, বুঝে নিতে হবে। আমাকে ছুটি দেন, মিনহাজুল আবেদিন, আপনাকে ছুটি দেব কেন? ওয়েলকাম। হ্যাঁ, মিনহাজুল আবেদিন, আপনাকে ছুটি দেব কেন? আফিয়া আফরিন, আপনি হসপিটালে আছেন, ঠিক আছে, দেখি তো আফিয়া আফরিন কি ক্লাসে আছে? আচ্ছা ম্যাম, রেজাউল ম্যাম একটা পোস্টার বা ব্যানার ডিজাইন আমি শিখতে আমার আরো কতদিন সময় লাগতে পারে? পোস্টার বা ব্যানার ডিজাইন হচ্ছে কি ফটোশপে নাকি ইলাস্ট্রেটরে করতে চান? প্রিন্ট করবেন নাকি জাস্ট ডিজিটাল মিডিয়ার জন্য? আমি নিজে ক্রিয়েট করে দাম সোশ্যাল মিডিয়া আপলোড দেব এরকম আর কি। তাহলে হচ্ছে আমরা প্রিন্ট দেওয়ার জন্য 14 15 16 নাম্বার ক্লাসে করার কথা ছিল, ধরেন আর জি 7-8টা ক্লাস হয়ে যাওয়ার পরেই শিখতে পারবেন। ওকে ম্যাডাম ফাহাদ বলছি। ম্যাডাম যে কাজটা এখন কমপ্লিট করা হলো সেই কাজটা কি আমি রিকারিংলি করতে পারবো, মানে পরে আবার সেটা করতে পারবো সাথে সাথেই? হ্যাঁ অবশ্যই, যতক্ষণ আপনার পেজে থাকবে এবং দেখবেন এখনো আছে, মানে ফাঁকা আছে, আপনি ততক্ষণ করতে পারবেন, নো প্রবলেম। আর ম্যাডাম হচ্ছে যে কিছু কাজের জন্য, যেমন এটার জন্য টাইমটা আমরা স্কিপ করে গেলাম আর কি, পরে অ্যাকসেপ্ট করলাম, টাইমটা কাউন্টিং শুরু হলো। কিছু কাজের জন্য ঢোকার সাথে সাথেই আপনার কাউন্টিংটা শুরু হয়ে যায়। তো সেই ক্ষেত্রে করতে হবে কি, যখনই দেখবেন টাইম কাউন্টিং শুরু হয়েছে, আপনি জাস্ট এই যে ওই ইনস্ট্রাকশনগুলো কপি করবেন, সিলেক্ট করে কি করবেন, কপি করে ফেলবেন, কপি করে আলাদা একটা নোটপ্যাড নিয়ে আসবেন, নোটপ্যাডে পেস্ট করে দিবেন। এরপরে হচ্ছে লিংকটাকে ক্রস করে, মানে অবশ্যই রাইট বাটনে ক্লিক করে ওপেন করতে হবে, নিউ ট্যাবে রাইট বাটনে ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করবেন, কপি করবেন সবটুকু ইনস্ট্রাকশন, কপি করে এই ট্যাবটাকে সাথে সাথে ক্লোজ করে দিবেন, তাহলে টাইম কাউন্টিংটা স্টপ হয়ে যাবে। কারণ আপনি আপনার মেইন পেজে কিন্তু এখন আছেন, এখানে কাজগুলো সব শো করছে,
কাজগুলো সব শো করছে, আপনি জাস্ট এটা কেটে দিয়ে ইনস্ট্রাকশনগুলো এবার ফলো করেন, কোনটায় যেতে হবে, কি কি কাজ করতে হবে, সব কাজ কমপ্লিট করে এসে কি কি লাগবে, যে ধরেন আপনি কাজ কমপ্লিট করেছেন, সাবমিট করতে হবে এই জিনিসগুলো সব এখানে আছে, থাকা রেখে দিয়ে আবার চলে আসেন মাইক্রো ওয়ার্কার্সে। এইবার কাজটাকে রাইট বাটনে ক্লিক করে ওপেন করেন, টাইম কাউন্টিং হতে থাকুক, একদম নিচে স্ক্রল করে এসে এক্সেপ্ট দিস জব নোটপ্যাড থেকে কপি করে নিয়ে আসবেন, কপি করে নিয়ে এসে জাস্ট পেস্ট করে দিবেন, শেষ। ম্যাম একটা কথা ছিল, আমি যখন মানে ফটোশপে কাজ করতেছি তখন কি আমি যে ছবিটা নিয়ে আসতেছি সেই ছবিটা মানে সাদা কালো হয়ে যাচ্ছে, কালারটা চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, মাইক্রো ওয়ার্কার্স নিয়ে আর কারো কোনো কথা আছে? আর কারো কোনো কথা আছে? মনে হয় না ম্যাম। না ম্যাম। তাহলে আমরা ফটোশপে চলে যাই। ফাহিমা কিছু বলবেন? জি ম্যাম, মানে মাইক্রো ওয়ার্কার্স একটা কাজ ছিল যে কন্টেন্ট অটোমেশন সাইন আপ, ওই লিংকটাতে ঢুকলে সব সময় যে সিকিউর কানেকশন ফেজ আসে। কারণ হচ্ছে আপনি যে আইপি বা যে ইন্টারনেটের ইসে আছেন সেটা সে নিচ্ছে না, আবার মাঝে মাঝে কিছু লিংক দেওয়া থাকবে bit.ly, ওই লিংকগুলোতে যেতে পারবেন না, যেমন ক্রোম দিয়ে হয়তোবা যেতে পারবেন না, ফায়ারফক্স দিয়ে যেতে পারবেন। ফায়ারফক্স দিয়েও যায় না ম্যাম, আসে সার্ভার নট সাইট নট ফাউন্ড। হ্যাঁ, ওরা ওই যে ওইসব সার্ভারগুলো করে রাখে, রেস্ট্রিক্টেড লক করে রাখে, আপনি ওই সার্ভার দিয়ে ওপেন করতে পারবেন না, হয়তোবা ব্রেভ ব্রাউজার দিয়ে হবে অথবা এই মাইক্রোসফট এজ দিয়ে হবে। চেষ্টা করে দেখেন, যদি না হয় বাদ দেন, কারণ আমি কিন্তু ম্যাম একটা হ্যাঁ প্রবলেম ছিল। বলেন ম্যাম একটা কাজ কিভাবে করব এটা বুঝতেছিলাম না, শেয়ার করব? আচ্ছা ঠিক আছে, শেয়ার করেন, শেয়ার প্লিজ। ম্যাডাম একটা কুইক কোশ্চেন করতে চাইছিলাম, সেটা হচ্ছে যে আমি যদি স্ক্রিনশটটা আমার ডেস্কটপ থেকে ডাইরেক্ট ওইখানে ব্রাউজ করে দিয়ে দিই তাতে কোনো সমস্যা হবে? ও তো ইমেজ নেবে না, লিংক নেবে, লিংকে কনভার্ট করা থাকবে না, লিংকে কনভার্ট করা থাকবে না, বাট আমি ডেস্কটপ থেকে দিয়েছি, ওটা তো সাকসেসফুল হয়েছে এখন একটা। লিংক ছাড়া দিছেন? ম্যাম এটা কিভাবে করব, এই যে ভিডিও কোয়ালিটি রেটিং এটা কি শেখা দিলে ভালো? এটা 10 মিনিট সময়। এটা বাদ দিয়ে ওটা করেন, সমস্যা কি? না না ম্যাম যেটা টাইম কম থাকবে ওটা না, করব এটা ঠিক আমরা। না যে একটা কাজ পারেন না, বাদ দিয়ে এরকম কাজ অনেক আছে, তখন ওইগুলো পারেন না। শিক্ষা দরকার। হ্যাঁ, উনি হচ্ছে শেখার জন্য। আচ্ছা আমরা একটু বলি, রেশমি আমরা চেষ্টা করব, কারণ এখানে যেহেতু যে টাইমটা দেখাচ্ছে টাইম টু ফিনিশ, হ্যাঁ জি ম্যাম, সেই টাইমটাই যে লাগবে তা কিন্তু না, ওই টাইমও লাগতে পারে এবং ওর থেকে বেশি টাইমও লাগতে পারে বা কমও লাগতে পারে। তো ফার্স্টে হচ্ছে আপনাকে গিয়ে দেখতে হবে যে কি কি ইনস্ট্রাকশন আছে। ফার্স্টের কাজ হচ্ছে এইটা, সেকেন্ড হচ্ছে কতগুলা কাজ হয়েছে সেটা দেখবেন, থার্ড চেষ্টা করবেন হায়ার গ্রুপের কাজ করার জন্য। এই পেজটা অলরেডি ধরে আচ্ছা রাইট বাটনে ক্লিক করে ওপেন করতে বলেছি, আর কি করলেন, জবে ক্লিক করেন, জবসে ক্লিক করেন। আর চেষ্টা করবেন যে এইচজি লেখা যে কাজগুলো, এই কাজগুলো করার জন্য, কারণ এইচজি লেখা কাজগুলো হয় কি বেশি বেশি আসবে, আপনি একবার কাজ করলে পরবর্তীতে আপনার কাছে চলে আসবে। আচ্ছা ম্যাম কি লেখা? এইচ, এই যে ফার্স্টে লেখা আছে এইচজি, প্রথম দিকে একদম শুরুতে মাউসটাকে ফার্স্টে নিয়ে আসেন। ফার্স্ট বলতে উপরে যেতে বলিনি, আপনার কাজের ফার্স্টে জি ম্যাম, একদম বাম পাশে নিয়ে আসেন, বামে লেফট সাইডে, হ্যাঁ নিচে এই যে দেখেছেন একটা ব্লু কালার চিহ্ন, একটা রেড চিহ্ন 29, মানে এরা হচ্ছে নতুন। আর এইচজি লেখা যে এইগুলো ট্রাই করবেন, কারণ ওরা হচ্ছে দ্রুত পেমেন্ট করে আর কাজগুলো রিসিভ করে ফেলে। ম্যাম তাহলে এটা একটা দেখাই দিলাম। নেটবক্স ব্রাউজার সেন্ড এনবিএক্স, না আমার এটা সময় লাগবে, কারণ ওদের একটা ব্রাউজার আছে, ব্রাউজারটা ওপেন করতে হবে, ওপেন হতে লোডিং করবে, ওরা আপনাকে কিছু এনবিএক্স কয়েন দিবে, দেওয়ার পরে স্ক্রিনশট নেবেন, পেস্ট করবেন, মোটামুটি ভালো সময় লাগবে। এটা ডাউনলোড ইনস্টল মোবাইলে
টিটিভি জিমেইল প্লাস ইনস্টাগ্রাম ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এইটা করতে পারেন 35 সেন্ট। এটা যদি করেন ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা এটা তো আরেকটা কাহিনী। ওটা না করে নিচেরটা করেন কন্টেন্ট অটোমেশন, এটা সহজ আছে। রাইট বাটনে ক্লিক করে ওপেন করেন। 927 জন আচ্ছা রাফি আপনি যান। রোল কত আপনার? নিউ ট্যাবে চলে যান, নিউ ট্যাবে চলে যান। আমি মোবাইলে অন থাকবো, সমস্যা নেই। আচ্ছা ওকে। আফরিন আপনি এইটাতেই কেন বারবার রিফ্রেশ করছেন? ম্যাম কোনটা করব বুঝতেছি না। বাচ্চাদেরকে আমি কিভাবে বোঝাবো? স্ক্রল করে নিচে আসেন, আবার রিফ্রেশ করে দিই। ম্যাম এক কাজ করা যেতে পারে, টিম ভিউয়ার ইউজ করা যেতে পারে। না টিম ভিউয়ার না, অ্যানিডেস্ক ইউজ করে। আপনার অ্যানিডেস্ক আছে? কিন্তু অ্যানিডেস্কে তো আরেক সমস্যা, কথা বলা যায় না। মিটে থেকে কথা বলতে গেলে ম্যাম এটা কি ওপেন ভিউ লিংক কেটে দিব? আর ওটাতে কাজ করবেন। হ্যাঁ ওটাতে ওপেন করেন, ওপেন করেন। হ্যাঁ ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন ওই যে লোডিং হচ্ছে, ওই পেজটাতে ক্লিক করেন। এইখানে ক্লিক করেন, স্ক্রল করে নিচে আসেন। টাইম কাউন্টিং হচ্ছে দেখছেন, 244 সেকেন্ড চলে যাচ্ছে। একটু স্ক্রল করে হালকা উপরে যান। এই যে ইনস্ট্রাকশন দেওয়া আছে নোট থেকে শুরু করে, নোটে ক্লিক করেন। এখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত কপি করেন। নিচে আসেন, একদম নিচে, আরেকটু নিচে, আরেকটু নিচে, আরেকটু নিচে, বাস ওকে। কপি করেন, কন্ট্রোল সি। আরে কি স্লো। এই ট্যাব ক্লোজ করে দেন, ক্রস করে কেটে দেন। গুড। এখন একটা নোটপ্যাড নিয়ে আসেন। এই পেজে হাত দেওয়াই যাবে না, এনওটি নোটপ্যাড। ওকে ওপেন করেন। হ্যাঁ পেস্ট করে দেন, কন্ট্রোল ভি। এখন দেখেন সে কি বলেছে, দিস ফ্রি রাইটার্স টুলস ক্যান মেক রান গুগল। আচ্ছা উপরেরটা দেখার দরকার নাই। 1 নম্বরে বলেছে এই লিংকটাতে যাও, 2 নম্বরে বলেছে ইনস্টল করো, 3 নম্বরে বলেছে তোমার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করো। লিংকটা কপি করেন। হয় নাই, সিলেক্ট হয় নাই। ওকে হয় নাই, এবারও হয় নাই। ম্যাম পুরোটা চলে আসছে ইনস্টল পর্যন্ত। আচ্ছা কপি করেন, কপি। নতুন একটা ট্যাবে চলে যান, নিউ ট্যাব, পেস্ট করেন, কন্ট্রোল ভি, কন্ট্রোল পেস্ট। লাস্টে থেকে অতটুকু কেটে দেন যেটা কপি হয়ে আসছে। কিবোর্ডের ব্যাক স্পেসে প্রেস করেন। ওইটা আসবে না তো, কারণ লাস্টে তো কাটা দরকার ছিল। তো কাটা দরকার ছিল না। পেস্ট করে দেন। ম্যাম এটা আবার কপি করে পেস্ট করব? পেস্ট করে দেন, জাস্ট পেস্ট, শুধু পেস্ট। হ্যাঁ ব্যাক স্পেসে প্রেস করেন, 2 কাটেন, আরেকটা স্পেস কাটেন, কাটেন 2 কাটেন। ওকে আচ্ছা স্পেসের সমস্যা নেই, স্পেসের সমস্যা নেই। এই যে লেখা গেট ইনক হেয়ার, এখানে ক্লিক করেন, ওয়েট করেন। অনেকগুলো আবার এগুলো আসে না, তখন আমার টর ইউজ করতে হয়। দেখা যাক কি হয়, একটু ওয়েট করেন, দেখা যাক। ম্যাম একটা কথা বলি। একটা কেন, অনেকগুলো কথা বলেন। আচ্ছা ম্যাম ওই যে মাইক্রোসফটে ফেল করার কারণে জব তো পাচ্ছি না। আমি যদি নতুন করে আবার অ্যাকাউন্ট করি তাহলে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না, আপনি 1000টা অ্যাকাউন্ট করতে পারেন, কিন্তু মাইক্রো ওয়ার্কার্স তো বলেছে না আমি ইমেল আইডি অন্যটা ইউজ করব। না শুনেন, সে বলেছে একজন লোক একটা অ্যাকাউন্ট করতে পারবে, একটা কম্পিউটার, মানে আপনি এখন যে কম্পিউটার আছেন এখানে একটা অ্যাকাউন্টই করতে পারবেন, একটা আইপির আন্ডারে থাকতে হবে। সেক্ষেত্রে পরবর্তীতে পিসি চেঞ্জ করি এরপর। হ্যাঁ আমি তো এটা ল্যাপটপে করছি, আমি ডেস্কটপে করে দিলে তো আমার প্রবলেম হওয়ার কথা না। তাহলে আমি একটা অ্যাকাউন্ট করে একটা এক্সাম দিয়ে নেই। আচ্ছা একটা কাজ করতে পারেন ম্যাম,
ম্যাম গতকালকে আমি একটা ম্যাম কাজ করতে বসলাম, সেটা হচ্ছে ম্যাম ফেসবুকের অ্যাডস রিলেটেড। তো সেখানে সে আমাকে ইনস্ট্রাকশন দিছে যে আপনি প্রথমে ফেসবুকের পেজটাতে যাবেন এবং অ্যাডেড টু কার্টে প্রেস করবেন। তাহলে একটু ক্যান্সেল করে দেন, ক্যান্সেল করে আবার অন্যটা করেন। আর ওকে অ্যাকাউন্ট যেটা বলছিল সেটা হচ্ছে আপনি এক কাজ করতে পারেন, ওই মোবাইল ডাটা দিয়ে অন্য কোনো সিমের মোবাইল ডাটা দিয়ে অ্যাকাউন্টটা কমপ্লিট করে এরপরে হচ্ছে ডেস্কটপে ওপেন করেন, আশা করি প্রবলেম হবে না। বাট বি কেয়ারফুল, আজকে আমাদের 9 নাম্বার ক্লাস, কালকে 10 নাম্বার ক্লাস। কালকে আমি সবার থেকে ইনফরমেশন নেব, কালকে না হয়তো বা কালকের দিনটা সময় দেব, পরশু দিন আর কি। বুঝতে পেরেছেন? এখন না হলে তো এটা মনে হয় নেট স্লোর কারণে না না নেট স্লো নাই। ডাউনলোড ফ্রি, আচ্ছা ডাউনলোড ফ্রিতে ক্লিক করেন, পিঙ্ক কালার। হ্যাঁ, উইন্ডোজ অপেক্ষা করেন, ডাউনলোড হবে। অপেক্ষা করেন, বাম পাশে নিচে কর্নারে শো করবে এটা যে ডাউনলোড হচ্ছে। আচ্ছা নাইদুল, জি ম্যাম। আপনি তাহলে ওই কি জানো আপনার ফ্রেন্ডের নাম ফাতেমাকে তাহলে অ্যাকাউন্টের বিষয়ে কি বলেছেন সবকিছু? আচ্ছা ম্যাম, সমস্যা না, ওর কিন্তু রিভিউ লাগবে 10টা। হ্যাঁ, কালকের মধ্যে 10টা তো আর আমাদের পসিবল না, অ্যাট লিস্ট 2-3টা যদি করে রাখে সেটা আমরা ব্যাকআপ দিতে পারবো যে কাজ করছে। আচ্ছা ম্যাম, আমি তাহলে আজকে রাতের মধ্যে অ্যাকাউন্ট করে দিই। এখন করেন, আর পরীক্ষা প্রয়োজনে আমরা দিলাম। হ্যাঁ, আমাকে একটু নক দেন, আমি প্রয়োজনে পরীক্ষা ওকে দিয়ে দিব না। তাহলে আমি দুইটা ক্লাসে তাহলে আমি অ্যাকাউন্টটা করে নিই। হ্যাঁ ওকে, তাহলে 2টা ক্লাসে আসুক, তখন আমরা অ্যাকাউন্ট করব, কারণ ওই টাইমটা তো আমরা ফ্রি থাকি ফার্স্টের দিকে। জি ম্যাম। তখন জয়েন করবেন ফাতেমা। ফাতেমা আপনি তখন একটু জয়েন করেন। কি ব্যাপার, ডাউনলোড হচ্ছে না? হচ্ছে, আপনারটা শো করছে না। এখানে ক্লিক করার দরকার নেই, ফোল্ডারে গেলে ডাউনলোডে চলে আসবে। ওয়েট করেন, ফোল্ডার ওপেন করেন, ফটোশপের পাশে যে ফোল্ডার, হ্যাঁ এখানে ক্লিক করেন, ক্লিক করেন, ডাউনলোড কমপ্লিট। ভাই এত অধৈর্য হলে তো হবে না, অলরেডি 3টা ট্যাব সে ওপেন করে ফেলছে। হ্যাঁ, ডাউনলোডে চলে যান, ইনক চলে আসছে। পেজটাকে বড় করেন, এত ছোট পেজ কিভাবে দেখেন? ইনকটাকে ইনস্টল করেন, ডাবল ক্লিক করেন ইনকের উপরে। ম্যাম আমার ছোট্ট একটা প্রবলেম ছিল ম্যাম, ফটোশপ রিলেটেড ম্যাম, ওটা কি আমি আপনাকে পরে দেখাতে পারবো? হ্যাঁ অবশ্যই, সবাইকে সুযোগ দেওয়া হবে। কি রিলেটেড একটু বলে যান। ম্যাম এটা আমি বলতে পারতেছি না, কারণ ম্যাম এটা খুব একটা লজ্জার বিষয়, তাই। আচ্ছা, মানে কি পার্সোনালি দেখাতে হবে নাকি ক্লাসেই? ম্যাম একটু পার্সোনালি দেখাতে হবে। তাহলে ক্লাসের শেষে। নাম কি? ম্যাম সাগর। ও আচ্ছা, ওকে ওকে ম্যাম। ম্যাম আজকে কি ফটোশপে ক্লাস হবে? অবশ্যই দেখাবো, আমি ম্যাম ক্লাস করে দেখাবোই। বলেন ম্যাম, আমি যে একটা বুক দেওয়ার একটা কাজ আছে, এটা আপনার ইউজার নেম চাচ্ছি, কিন্তু আমি ইউজার নেম দেওয়ার মতো কোনো জায়গা পেতেছি না। একটা ফাইল মানে একটা ছবি আপলোড করতে পারি, আসলে আর কিছুই না। আমি কি শেয়ার করতে পারি না? না, শেয়ার এখন আপাতত করতে পারছেন না, কারণ একজন কাজ করছে। হ্যাঁ হ্যালো দেন। আপনার উইন্ডোজ ডিফাইন্ডার অন করা, এই যে সে অ্যালো করছিল না। এটা ক্রস করে কেটে দেন। আমার তো মনে হয় আপনার উইন্ডোজ ডিফাইন্ডারের জন্য প্রবলেম হচ্ছে, পেজ আসে না। এটাকে ক্রস করে কেটে দেন, ইঙ্কটাকে ক্রস করে কেটে দেন। আবার ওপেন করেন ডাবল ক্লিক করে।
ম্যাম ফটোশপে যে টুলগুলা আজকে দেখার কথা এটার জন্য 2 দিন ওয়েট করতেছি। এই টুলগুলোর প্রতি খুব ইন্টারেস্ট বেশি আমার। কোন টুলস? আজকে যদি ক্লাস আর কি করানো হয় এগুলা বলেন আজকে কি ক্লাস করাবো? লাস্ট ক্লাসে বলে যে টুলগুলোর কথা বলছেন না, আর আপনি তো জানেন ম্যাম আমি টুলসের নামগুলো বলতে পারি না। আমি বললে আবার সবাই হাসাহাসি শুরু করবে টুলের নাম। আজকে কোনো টুলস দেখাবো না, আজকে আমরা ভিতরে কিছু অপশন শিখবো, মডিফাই শিখবো আর ট্রান্সফর্ম শিখবো। এটা আসলে কোনো টুলস না, বাট এটা ইয়েস দিব না। কোথায় ইয়েস দিবেন? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। ওপেন হয়েছে কোথায়? Ma'am, লেখা আছে do you want to allow this app to make changes to your device? হ্যাঁ, ইয়েসে ক্লিক করেন। Ma'am, install হচ্ছে। হ্যাঁ, ইনস্টল হবে। এর আগে কোথাও ক্লিক করবেন না, পেজ আসুক। মিনিমাইজ করেন তো এই পেজটাকে। এটাকেও মিনিমাইজ করে দেন। এরকম কেন আসছে? আচ্ছা, এই তো হয়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে এটাকে ক্রস করে কেটে দেন। পুরোটা ক্রস করব? না না না, সাইন আপ করেন। সাইন আপ ফর ফ্রি। এই যে নিচেরটা সাইন ইন না, সাইন আপ। এখানে ক্লিক করেন। আপনার নেট স্লো। ম্যাম, নেট আর পিসি দুটার একটা স্লো। দুটার একটা, হ্যাঁ ঠিকই বলছেন। ম্যাম, কন্টিনিউ উইথ ফেসবুক দিব? না, গুগলে কন্টিনিউ উইথ গুগল। ক্লিক করেন। ম্যাম, করছি। আচ্ছা, ওয়েট করেন। অ্যাকসেপ্ট। আপনার গুগলের অ্যাকাউন্ট আসবে, অ্যাকাউন্টে প্রবেশ করুন। ইংলিশ করে নিতেন আগে। আর দরকার নেই। পরবর্তী। বলেন, এরকম স্লো নিয়ে 5 মিনিটের কাজটা 5 মিনিট না 3 মিনিট ছিল সম্ভব? পাসওয়ার্ড দেন। নেট স্পিড বাড়ায় নেন। ইন্টার। ম্যাম, ওয়াইফাই বিল দেই নেই মনে হয়, কমাই। আমি গতকাল না পরশুদিন রাতে, ফ্রাইডে, হ্যাঁ আজকে
আজকে কত তারিখ? 15, ঠিক আছে। ফ্রাইডে রাতে হচ্ছে গিয়ে এটাকে এই করে দেন, ক্রস করে কেটে দেন। আচ্ছা, সিঙ্ক হয়ে গেছে। তো এখন কি করবেন, একদম নিচে আসেন, নিচে চলে আসেন, আমাদের সব কাজ শেষ। নিচে চলে আসেন, এই যে এই পেজটাতে এই যে স্ক্রিনশট অন হোয়ার ইউ আর ডট 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 একটা ফার্স্ট ব্রেকেট লাস্টে চলে আসেন, ফার্স্ট ব্রেকেটের লাস্টে আপনি ক্লিক করেন, ক্লিক করে কিবোর্ডের অ্যারো চিহ্নতে ডান পাশে যে অ্যারো চিহ্ন ওখানে প্রেস করে ধরে রাখেন, ধরে রাখেন। ম্যাম লিংক কপি করব এটা? না না না, আমি কিছু লিখতে চাই এই পেজটাতে, এখন আপনি লিখবেন কোথায়, সেখানে চলে যান। ইন্টার 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 ওকে, আপনার ইমেল আইডিটা লিখেন এখানে, যেটা দিয়ে রেজিস্ট্রেশন করলেন মাত্র। এবার হচ্ছে ওই যে ইনকের সফটওয়্যারটাতে চলে যান। ওটা কি ক্রস করে কেটে দিয়েছেন? আল্লাহ, ম্যাম ওটা ভুলে ভুলে কেটে দিয়েছি। এখন তো আবার ওপেন হতে আরো 5 মিনিট লেগে যাবে। ম্যাম এটা কিসের সফটওয়্যার? অ্যাডভান্স ইন্টারনেট নাকি মার্কেটিং? এটা হয়তো বা ওদের কোনো রঙের ইঙ্ক মানে কি কালি, এটা নিয়ে কাজ করছে, ট্রাফিক বাড়াচ্ছে, ওয়েবসাইটটা যাতে গুগলের মানে এসইও করছে আর কি, ফার্স্টে চলে আসে। এই যে বাম পাশে যে নেভিগেশন বারের হেডিং গুলো দেখা যাচ্ছে, বাম পাশে লেফট সাইডে একদম নিচেরটা, লাস্টেরটাতে ক্লিক করেন। আচ্ছা, কি আসছে? V2 ফার্স্টে যেটা আছে এটাকে ক্রস করে কেটে দেন, এই পেজটা ক্যান্সেল করে দেন। V2.55 নভেম্বর 13, 2020। আপনি নোটপ্যাডে চলে যান, নোটপ্যাডে চলে যান, ওই যে আপনার জিমেল আইডির নিচে লেখেন, ওইটা লেখেন V2, ওই যে উপরের যে পার্টগুলো ওগুলো লেখেন 0.5 স্পেস দেন এন্ড AND স্পেস দিয়ে নভেম্বর 13, 20 এটা লিখেন। টু জিরোর আগে হচ্ছে একটা স্পেস হবে, কমার পরে নভেম্বরের এন বড় হাতের হবে। ওকে, আমাদের কাজ শেষ। আপনি এখন এসে চলে যান, আপনার মাইক্রো ওয়ার্কার্সে চলে যান। হ্যাঁ, আপনি তো ওপেন ট্যাব করেন নাই। হ্যাঁ, মাইক্রো ওয়ার্কার্স এখানেই ক্লিক করেন। কোনটা ছিল কাজটা? আমি যে কন্টেন্ট অটোমেশন। হ্যাঁ, রাইট বাটনে ক্লিক করে ওপেন করেন, ওপেন লিংক, ওই ট্যাবে চলে যান। এত ফাস্ট কাজ করতে হবে। স্ক্রল করে নিচে আসেন, টাইম কাউন্টিং হচ্ছে, স্ক্রল করে নিচে যান, নিচে আরো নিচে আই অ্যাকসেপ্ট দিস জব ক্লিক করেন, স্ক্রল করে নিচে আসেন, ফার্স্টের বক্সে হচ্ছে আপনার ইমেল আইডি, সেকেন্ড বক্সে ওই যেটা লিখেছেন সেটা। আরে ওখানে তো কপি করা আছে, কপি করে নিয়ে আসেন নোটপ্যাডে। উর্মি আরো ফাস্ট হতে হবে, দুইটাকে একসাথে আচ্ছা কপি করে পেস্ট করে দেন। কন্ট্রোল সি কন্ট্রোল ভি শর্টকাট শিখতে হবে, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। আবার নোটপ্যাডে চলে যান, পরেরটাকে কপি করেন,
হয় নাই, আপনি এই যে টাইমটা নষ্ট করে দিচ্ছেন। হ্যাঁ, কন্ট্রোল সি, মাইক্রো ওয়ার্কার্সে ক্লিক করেন, কন্ট্রোল ভি, নিচে আই কনফার্ম, গুড। এখন হচ্ছে টাস্ক আই ফিনিশড, ওখানে চলে যান, অথবা সি টাস্ক ইউ ফিনিশড এখানে গেলেও হবে। হায়ার গ্রুপে ক্লিক করেন, আপনি হায়ার গ্রুপের কাজ করেছেন। 35 মিনিট আগে একটা ইউটিউব সাবস্ক্রাইব করেছেন সেটা আছে, আর মাত্র একটা সাইন আপের কাজ করেছেন, দুইটা জমা পড়েছে, সময় লাগবে। ঠিক আছে, জি ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, আমাকে থ্যাংক ইউ দিয়ে লাভ নেই, আমি আরো ফাস্ট হতে হবে। হ্যাঁ, জি ম্যাম। আফরিন আরো ফাস্ট হতে হবে। আপনি মাউস আস্তে আস্তে নিচ্ছেন, মনে হচ্ছে মাউস ব্যথা পাচ্ছে। ম্যাম আমি অনেক মানে ইয়া করছি তো, অনেক বছর ধরা হয় না আর কি, কারণ অনেক স্লো হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, অফশোর টাইমটাতে হচ্ছে একটু ম্যাম ট্রাই যে একটু ফাস্ট হওয়ার। হ্যাঁ, চেষ্টা করেন অফশোর টাইমটাতে যে এইসব ইলেকট্রনিক্স জিনিস নষ্ট হবে, সো এইগুলা নিয়ে টেনশন করে লাভ নেই যে নষ্ট হয়ে যাবে কিনা, আবার কারণ কিছু শিখতে হলে কিছু হারাতে হবে, প্র্যাকটিস করেন আরো বেশি বেশি। কার জন্য প্রবলেম রাখবি বলেন? ম্যাম আমার হচ্ছে ফটোশপে হচ্ছে কি আমি যখন ছবি নিয়ে আসি, যে কালারফুল ছবি হয় সেটা আবার কালারটা চলে যায়। ওই যে আপনার আপনি ভাই, আপনি ওই যে ইমেজে গিয়া মোডে দিয়ে আপনি RGB কালার করে দেন, তাই হয়ে যাবে। রাব্বি, আপনি হচ্ছে ডকুমেন্ট যখন নিয়েছেন তখন RGB করেননি, এরপর থেকে ডকুমেন্ট নেওয়ার সময় RGB তে অ্যাক্টিভ করে নেবেন। আর এখন যদি কোনো ডকুমেন্ট ওপেন থাকে, মেনু বারের ইমেজ, সেখান থেকে ইমেজের এই ফাইলটা ওপেন করেন, গিয়ে দেখেন মোড লেখা আছে, MODE, মোডে ক্লিক করে RGB তে অ্যাক্টিভ করে দেন। ম্যাম এখন তো ওপেন নই, আমি তো এটা কি রেকর্ড আছে? আচ্ছা, আমরা দেখিয়ে দেব। আর কারো কোনো প্রবলেম আছে? আশা করি আর কারো কোনো প্রবলেম নেই। হ্যাঁ, মাইক্রো ওয়ার্কারে এমন কাজ আছে যেমন 20 দিন পরে একটা হবে, 20 দিন পরে রিভিউ দিবে, মানে রেট করবে, তো এতদিন ওয়েট করতে হবে। এতদিন ওয়েট করবেন কিভাবে? আবার দাও দিবেন, চা নাস্তা খাবো, কাজ করে রেখে দিবেন। এমন আছে 30 দিনও আছে, এরকম দেখলাম। আমি এখন হচ্ছে কি এখন কাজগুলো পাচ্ছিও না ওইভাবে, তেমন মনে হচ্ছে যে ওই যে বিটকয়েন যেগুলো আছে না, এই সব কাজগুলো পাওয়া যায় এখন, সব ভালো ভালো মানে যে কাজগুলো এখন আগে পেতাম সেগুলো পাচ্ছি না। সমস্যা নেই, করতে থাকেন। অ্যাট লিস্ট আমি তো আসলে আর কত করে বলবো, এক কথা বারবার বলতেও আসলে ভালো লাগে না, যে 10টা বলেছে অ্যাট লিস্ট 5-6টা কালেক্ট করেন, বা ওগুলো হয়েছে 5-6টার মতো হয়ে গেছে। তাহলে সে আর লাগবে না, চুপ থাকেন, এটা দিয়েই আমরা বুঝ দিতে পারবো যে আমার অলরেডি কাজ করা আছে, রিভিউ আসে নাই। চুপ থাকেন। এই মানে মাইক্রোওয়ার্কসটা অনেকে আসলে এত সিরিয়াসলি নিয়ে নিছে যে এখান থেকে আমাদের ইনকাম করতেই হবে, কিন্তু এটা আমাদের টার্গেট না, এটাই বুঝতেছে না যে মাইক্রোওয়ার্কস আমাদের টার্গেট না। 8 পয়সা করে আমরা কত টাকা কামাবো? সেটাই তো। আপনি মাসে কত, আপনি মাসে কি $30 ইনকাম করতে চান, নাকি মাসে $3000 ইনকাম করতে চান? আমাকে বলেন। $30 ইনকাম করা যাবে মাসে মাইক্রোওয়ার্কস দিয়ে? ম্যাডাম $30 ইনকাম এটা পসিবল না, এই কারণে সবাই সিরিয়াসলি নেন। ওই যে ফার্স্টে, হ্যাঁ এটাই আসলে এইজন্যই সবাই সিরিয়াসলি নেন। হ্যাঁ, সিরিয়াসলি নেন, কারণ সিরিয়াসলি নিতে হবে, যেহেতু আপনি কাজ করছেন, $1-2 করে রেখে দিলেন, কি দরকার? প্রতিদিন আমি বলেছি 20 থেকে 25 মিনিট সময় দেন, প্রতিদিন 4টা থেকে 5টা কাজ করেন, এর বেশি দরকার নেই, যে মাস শেষে যাতে একটা মোটামুটি হাত খরচ চলে আসে। আর আমরা যখন সামনে যাব, যে প্রত্যেকটা ব্যাচেই ল্যাপটপের বিষয় আছে, বা হায়ার ল্যাপটপ বাদ দেন, যে আমি ভালো কিছু করছি, এই দিকে টার্গেট দিই। আচ্ছা, 9 নম্বর ক্লাস আজকে আমাদের। রাব্বি, যে প্রবলেম, আপনি এই ডকুমেন্ট নেওয়ার সময় কালার মোড এখান থেকে RGB না করে গ্রে স্কেল করে রেখেছিলেন। সো এরপর থেকে যখন আপনি কোনো ডকুমেন্ট নেবেন, অবশ্যই RGB তে কনভার্ট করে নেবেন। ক্লিয়ার? তো এখন দেখেন, অলরেডি আমার ডকুমেন্ট ওপেন হয়ে গিয়েছে, কোনো কারণে আমি ভুল করে ফেলেছি, আমি প্রবলেম কিভাবে সলভ করব? চলে যাবেন মেনু বারের ইমেজ থেকে যে মোড, এখানে আসার পর সব শো করবে,
আপনার গ্রে স্কেল হয়েছে, আপনি এখান থেকে আরজিবিটা সিলেক্ট করে দেন, প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা ম্যাম, আরেকটা প্রবলেম হচ্ছে আমি যখন সিলেকশন টুল নিচ্ছি, আমি ছবিটা সিলেক্ট করতেছি, এখন হচ্ছে কি আমি সিলেক্ট করতে যে আমার মাউসের কার্সারটা নিচে চলে আসলো, তো তখন ওখানে যে একটা সিলেক্ট করে গেল, তো এই সিলেক্টটাকে আমি কিভাবে ডিসিলেক্ট করব, মানে জাস্ট কতটুকু? কন্ট্রোল না না, ওইটা পসিবল না, ডিসিলেক্ট করলে টোটালটাই চলে যাবে। কন্ট্রোল ডি দিলে যতটুকু সিলেকশন করেছেন ঠিক ততটুকুই, যে আপনি এটা সিলেকশন করেছেন কোনো কারণে এই এতটুকু চলে আসলো, এটা চাচ্ছেন? না থেকে ছবির কথা বলতেছি, মানে ছবিটা যখন আমি সিলেক্ট করতেছিলাম। আচ্ছা ধরে নিলাম পিছনে একটা ছবি আছে, এখন আপনার এটা সিলেকশন হয়েছে, এই সিলেকশনটা হওয়ার পরে কি নিচে আবার আরেকটা সিলেকশন হয়ে যাচ্ছে? না ম্যাম, আমি ছবিটা মনে করেন আমি সিলেক্ট করতেছি, করতেছি আমি কাটতে চাই ব্যাকগ্রাউন্ডটা সরানোর জন্য, ঠিক আছে? তো ওখান থেকে আমি একটা সিলেক্ট নিয়ে করে মানে হঠাৎ করে নিয়ে চলে আসলো আর ওখানে ক্লিক করে গেল। আচ্ছা এটা না দেখে বলতে পারবো না, দেখতে হবে তারপরে আর কি। বুঝি ম্যাম, ওই দিন বললেন না ওই শিফটটা লেসু টুল দিয়ে ঠিক করলেন, ওই জিনিসগুলো জানতে চাইতেছে। হয়তো বা ঠিক আছে, তারপরে আমরা এরপরে দেখবো, দেখার পরে হচ্ছে আপনার প্রবলেম সলভ করে দেবো। হ্যাঁ, আজকে আমাদের কত নম্বর ক্লাস? 9 নম্বর ক্লাস। আজকে আমরা কি কি দেখব? ট্রান্সফর্ম ডিটেইলস আর হচ্ছে মডিফাই ডিটেইলস। এটা কোনো টুলস না, বাট আমরা যেমন টুলস শিখব, টুলসের পাশাপাশি অনেক অপশন থাকে যেগুলো আমাদের প্রয়োজন শিখবো, আবার কিছু অ্যাডভান্স আছে নিজেদেরকে শিখে নিতে হবে, কারণ এখানে সব আপনাকে, এটা আমি না, নট অনলি মি, আপনি যেখানেই যান না কেন, যত ভালো ভালো ইনস্টিটিউটে যান না কেন, অনেক কিছুই আছে হাইড করে যাবে, এবং সেটা নিজ উদ্যোগে শিখতে হবে, নিজেকে শিখে নিতে হবে। তারপরেও আমার মনে হয় যে আমরা যা শিখাচ্ছি এর 50%ও কোনো ইনস্টিটিউট আপনাকে শেখাবে না। ম্যাম আমরা ফটোশপে শুধু বেসিকটা যদি শিখে যাই তাহলে তো অ্যাডভান্সটা আমরা নিজেরাই ডিসকভার করতে পারবো, তাই না? হ্যাঁ অবশ্যই, বাট আমরা এখানে বেসিকের সাথে সাথে কিছুটা অ্যাডভান্সও শিখবো, যতটুকু আমাদের প্রয়োজন। মানে আমার মনে হয় যে এতটুকু হলে এনাফ, বাকিটুকু আপনারা নিজেরা পারবেন। ওকে, ট্রান্সফর্ম ডিটেইলস আর মডিফাই চলে আসি, আর মাত্র আধা ঘন্টা, পারবো তো ইনশাআল্লাহ। আমরা একটা কোনো ছবি নিয়ে আসি, আমি কি কোনো ইমেজ সেভ করেছিলাম? হ্যাঁ, ইমেজ না, ইমেজ সেভ করিনি আমি। এখানে চলে যাই, একটা ইমেজ নিয়ে আসি, ধরেন এই ছবিটাকে নিয়ে আমি ছবিটাকে কপি করে নিয়ে যাচ্ছি, আপাতত সেভ করছি না, জাস্ট কপি করে নিয়ে যাব, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। তো এর আগে আমরা ট্রান্সফর্ম কি শিখেছিলাম? ট্রান্সফর্মে শিখেছিলাম যে স্কেলিং কিভাবে করে, মানে বড় ছোট কিভাবে করে, আরেকটা শিখেছিলাম রোটেট কিভাবে করে। ট্রান্সফর্মের সূত্র কি ছিল? কন্ট্রোল টি। গুড, কন্ট্রোল টি। তো স্কেলিং মানে বড় ছোট যেটা করছি সেটাকে বলা হয় স্কেলিং, স্কেল করা। আপনি কি করতে পারছেন? বড় ছোট করতে পারছেন ছবিটাকে। যারা সিসি সফটওয়্যার থেকে আপডেট সফটওয়্যার ইউজ করছি তাদেরকে আমি বলেছি কোনো অল্টারশিপ কিছু ধরার প্রয়োজন নেই, জাস্ট কর্নারে অথবা মিডল পয়েন্টে গিয়ে আপনি বড় ছোট করতে পারবেন। অল্টার ধরলে মিডল পয়েন্ট থেকে মানে মধ্যে থেকে চারপাশে বড় হবে, আর শিফট ধরলে হচ্ছে ছবিটার কিন্তু রেজুলেশন নষ্ট হয়ে যাচ্ছে, সো কেয়ারফুল। বাট যারা সিসির নিচের সফটওয়্যার মানে CS6 ব্যবহার করছেন তাদেরকে অবশ্যই কর্নার পয়েন্টে যেতে হবে। এই যে চারপাশে চারটা কর্নার, এই কর্নার পয়েন্টে গিয়ে অল্টার আর শিফট চেপে ধরে তারপরে হচ্ছে বড় ছোট করতে হবে। মিডল পয়েন্ট ধরে কখনোই আমরা কি করব না, টানবো না। আর রোটেট দেখিয়েছিলাম, জাস্ট কর্নারে চলে যাবেন, কর্নারে গেলে যে কোনো পয়েন্টে আপনি যেভাবে রোটেট করাতে চান ইমেজটাকে রোটেট করাতে পারবেন।
আজকে আমাদের কিছু এক্সট্রা অপশন আছে। এই ছবিটা দিয়ে ভালো হবে না, সরি, এই ছবিটা দিয়ে আমরা ভালো বোঝাতে পারবো না, আমাদের একটা ল্যান্ডস্কেপ ছবি দরকার। এরকম টাইপের, এটাও কিন্তু ফটোশপে করা। এই ছবিটাকে নিয়ে যাই, আমি একটু বড় করে দিই ছবিটাকে আপাতত। ওকে, এই ছবিটাকে আমি কয়েকটা কপি করে রাখি, কারণ আমার প্রয়োজন পড়বে। নাম দিয়ে দিই, যাতে আমি বুঝতে পারি যে আমি কোনটা কাজ করছি, কোনটা রেখে দিচ্ছি। আচ্ছা, আমি এই ছবিটাকে কি করতে পারি, স্কেলিং করতে পারি, মানে বড় ছোট করতে পারি, রোটেট করতে পারি। কন্ট্রোল টি দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করবেন, অনেকগুলো অপশন চলে আসছে। ফ্রি ট্রান্সফর্ম মানে আমরা এখন ট্রান্সফর্ম অপশনে আছি। স্কেল বড় ছোট করতে পারছি, রোটেট কর্নারে গিয়ে রোটেট করতে পারছি। এরপরে কি আছে আরও কিছু অপশন, স্কিউ, স্কিউ আছে, ডিজর্ট, পার্সপেক্টিভ, ওয়েব, আরও অনেকগুলো নিচে পার্ট আছে, আমরা একটা একটা করে সব দেখব। স্কিউ মানে কি, আমি যখন স্কিউতে ক্লিক করছি তখন এই যে 4টা কর্নার পয়েন্ট আছে, এই কর্নার পয়েন্টগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। এই পয়েন্টগুলো নিয়ে কিন্তু কাজ করতে পারবো না। এই পয়েন্টগুলো নিয়ে কাজ করলে কি হবে, সে হচ্ছে রো বরাবর অথবা কলাম বরাবর কাজ করবে। বাট আপনি কি করতে পারবেন, এই পয়েন্টগুলো নিয়ে যে কোনো পয়েন্টকে মুভ করাতে চান, যে কোনো পার্টে মুভ করাতে পারবেন। পয়েন্টগুলো নিয়ে কাজ করব, কি কাজ করব, পয়েন্টগুলো নিয়ে কাজ করব। আর যদি আপনি মিডল পয়েন্টে চলে যান, তাহলে যে অ্যারো চিহ্নের মতো একটা অপশন আসছে, তখন হচ্ছে এই যে লাইনটা আছে বা এডজ, ইডিজি এডজ বলা হয়, এই এডজটা নিয়ে সে কাজ করবে, অথবা এই এডজটা নিয়ে সে কাজ করবে। ডেমো দেখি, ডেমো দেখলে বুঝতে পারবো। আমি এখান থেকে ধরেন একটা বিলবোর্ড, এটা আমি সকালের ক্লাসে করিয়েছিলাম, তাই আর কি একটা বিলবোর্ড নিয়ে আসছি। তো যে ইমেজটা আছে, ইমেজটাকে আমি বিলবোর্ডের উপরে নিয়ে যাই। এই ছবিটাকে আমার বিলবোর্ডে বসাতে হবে, এমন একটা ছবি যেটাকে আমার বিলবোর্ডে বসাতে হবে। কিভাবে বসাবো, ছবিটা তো বিলবোর্ডের চেয়ে বড় হয়ে গেল, তাহলে ছবিটাকে কন্ট্রোল টি দিয়ে কি করতে হবে, ছোট করতে হবে। ছোট করার পর এখন দেখছি পারফেক্টলি তো বসাতে পারছি না, কারণ বিলবোর্ডটা কি হয়ে আছে, একটু বাঁকা, মানে কেমন যেন অ্যাঙ্গেল হয়ে আছে। আমরা এখানে কি করতে পারি, রাইট বাটনে ক্লিক করে স্কিউতে ক্লিক করব। স্কিউতে ক্লিক করার পর পয়েন্টটা সিলেক্ট করি, সিলেক্ট করে নিয়ে যাব, এই পয়েন্টটা সিলেক্ট করব। এদের একটা কন্ডিশন আছে, কন্ডিশন হচ্ছে আপনি যতক্ষণ না 4টা পয়েন্ট নাড়াচ্ছেন ততক্ষণ তারা কাজ করবে না। আপনাকে 4টা পয়েন্ট মুভ করিয়ে করিয়ে কাজ করতে হবে। স্কিউর পরে আরেকটা পার্ট আছে ডিজর্ট, ডিজর্টটা আবার এই ক্ষেত্রে খুব ভালো কাজ করে। দুইটার পার্থক্যই দেখব। আমরা জাস্ট বসানোর চেষ্টা করছি। আমি একটু এডস রেখে তারপরে হচ্ছে কাজ করতে চাই। আমি এতটুকু রাখতে চাই, এখানে চলে আসি, আবার এই পয়েন্টটাকে আমি এতটুকু রাখতে চাই। চাইলে আপনি কিবোর্ডে যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্ন দিয়েও কাজ করতে পারেন। জাস্ট পয়েন্টটাকে সিলেক্ট করে দিতে হবে, ক্লিক করে পয়েন্টটা সিলেক্ট করে নিতে হবে। মাউস দিয়ে যেমন কাজ করতে পারবেন, সেম কিবোর্ডের অ্যারো চিহ্ন দিয়ে আপনি এটাকে মুভ করাতে পারবেন।
নামাতে হবে, এটাকে একটু উঠাতে হবে। কাজ কমপ্লিট, ইন্টার। কি এক মুসিবত রে ভাই, একটা দিলে আরেকটা আসে। এখন ঠিক আছে? বিলবোর্ডে কি স্কিউ এর মাধ্যমে আমরা একটা ইমেজকে বসাতে পারলাম। তো এইটা আমরা স্কিউ করে বসালাম। এখন আমি আরেকটা ছবি নিয়ে আসব, একদম উপরে নিয়ে যাই। এই ছবিটাকে আমরা ডিজল্ট করে বসাবো। কন্ট্রোল টি একটু ছোট করে ফেলি, ছোট করার পর রাইট বাটনে ক্লিক করে ডিজল্ট। স্কিউ এবং ডিজল্ট দুইটা একই রকম কাজ করে, বাট কিছুটা ভিন্ন। একই রকম কাজ করে বাট কিছুটা ভিন্ন, মানে তাদের ধর্ম একই, জাস্ট কাজ করার ধরনটা আলাদা। বুঝতে পেরেছি? এই দুইজনের ধর্ম একই রকম ভাবে কাজ করবে, একই রকম কাজ করবে, ফাইনাল আউটপুট আসবে, জাস্ট একটু ভিন্ন। রিজল্টটা সিলেক্ট করার পর এই যে দেখেন এই মিডল পয়েন্টে আসছেন, কোনো কিছু কিন্তু শো করছে না। মানে স্কিউতে যেমন আমি মুভ করতে পারছিলাম, অ্যাঙ্গেল করতে পারছিলাম, এখানে আর সেটা পসিবল না। আর এইখানে জাস্ট আপনি কর্নার ধরে কি করবেন, কাজ করবেন। কর্নার ধরে একে মুভ করাবেন। প্রত্যেকটা এজ একজন আরেকজনের সাথে রিলেটেড। যতক্ষণ না আপনি এই যে এই এজটা আমি নাড়াচ্ছি না, যতক্ষণ আমি এই এজটাকে মানে চারটাকে মুভ না করাবো, সে ততক্ষণ কি করবে না, পারফেক্টলি কাজ করবে না। এবং ডিজোরটা দিয়ে আমরা খুব দ্রুত কাজটা কমপ্লিট করতে পারি। জাস্ট আমি হালকা একটু এডস রাখতে চাচ্ছি, প্রয়োজনে আপনি জুম করে নেন, কারণ যত বেশি জুম করে নেবেন তত আপনি পারফেক্টলি বুঝতে পারবেন যে আমার ডিজাইনটা ঠিক আছে কিনা। অনেকে আছে জুম অনেক অল্প জুম করে, মানে জুম ইন না করে কাজ করে। আমি জানি না তারা কিভাবে কাজ করে, চোখে দেখে কিভাবে, বুঝে কিভাবে যে পারফেক্টলি ম্যাচ করলো কিনা। সো জুম ইন করে বলেন ম্যাম, এটা কি আমরা ডিস্টর্ট নিয়ে কাজ করছি এখন? ডিজোর্ট নিয়ে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ম্যাম পার্থক্যটা ঠিক একটু বুঝলাম না, একটু মানে বুঝে মানে কি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখছি। আমি বলেছি তাদের ধর্ম এক, জাস্ট কাজ করার ধরনটা ভিন্ন। ধর্ম এক মানে তারা এই যে চারটা পয়েন্ট নিয়ে কাজ করছে, এবং আমি বিলবোর্ডের মধ্যেই বসাচ্ছি। মনে হচ্ছে দুইজন তো একই রকম কাজ করছে, না, তাদের ধর্ম এক হলেও কাজ করার স্টাইলটা একটু ভিন্ন। কিভাবে বুঝবো? ইন্টারে দিলে কি সমস্যা, আমার কি শর্টকাট হয়ে আছে নাকি? এটা ছিল হচ্ছে, এখন যেটা আছে এটা হচ্ছে ডিজল্টের, আর এটা হচ্ছে পার্সপেক্টিভের। আসলে দুইটার মধ্যে পার্থক্য কি সেটা বোঝার জন্য আমি একটা আবার নতুন একটা ছবি নিয়ে নিলাম। কন্ট্রোল টি, রাইট বাটনে ক্লিক করে স্কিউতে ক্লিক করি। স্কিউতে হচ্ছে চারটা পয়েন্ট ধরে আপনি যেমন কাজ করতে পারবেন, চারটা পয়েন্ট ধরে কি করলাম আমরা, কাজ করলাম। এই মিডল পয়েন্টে আসলে আপনি এটাকে মুভ করাতে পারছেন। মিডল পয়েন্টে আসলে কি হচ্ছে, এটাকে মুভ করাতে পারছেন, স্কিউ করতে পারছেন। বাট যখন আপনি ডিজর্ট করছেন, মানে ডিস্টর্ট আর কি, তখন কিন্তু এই মিডল পয়েন্টে কোনো কাজ হবে না। মিডল পয়েন্টে কি হবে না, ডিস্টর্টের কাজ হবে না। বাট আপনি পয়েন্ট যখন ক্লিক করবেন, সে হচ্ছে পার্সপেক্টিভের অপশনটা নিয়ে আসবে। এখানে কিন্তু শো করছিল না, দেখেন আবার দেখাই। যখন আপনি কন্ট্রোল টি, রাইট বাটনে ক্লিক করে স্কিউতে ক্লিক করলেন, এই পয়েন্টটাতে আসার পর একটা চিহ্ন শো করছে। জি ম্যাম। তীর চিহ্নের সাথে
অ্যারো চিহ্ন শো করছে হ্যাঁ, উপর চিহ্ন নিচে। show করছে। সেম কাজ স্কিউ দিয়ে যা যা করবেন সেম কাজ আপনি এই ডিস্টোর দিয়ে সেম কাজ করতে পারবেন, বাট এখানে আসেন কোনো কিছু শো করছে অ্যারো চিহ্ন নো ম্যাম। না, বাট কাজ কিন্তু সব একই রকম। স্কিউ আর ডিসঅর্ট সেম, বাট কাজ কিন্তু সব একই রকম সেম। আপনি এখানে যান, আপনাকে ক্লিক করে ধরতে হবে, এরপরে হচ্ছে সে কাজ করবে। পার্থক্য এইটাই যে স্কিউতে আপনাকে শো করছে জিনিসটা, বাট ডিস্টোর্টে সেটা শো করছে না। এই জন্য আমি বলেছি তাদের ধর্ম এক, কাজ করার ধরনটা জাস্ট একটু ভিন্ন। ক্লিয়ার এই দুইটা বিষয়? ইয়েস ম্যাম। আচ্ছা, আরেকটা বাকি আছে পার্সপেক্টিভ। পার্সপেক্টিভটা হচ্ছে স্কিউ এর মতোই। ওই যে স্কিউতে ক্লিক করে আমরা যখন স্কিউ বা ডিস্টোর্ট যেটা এই যে এইভাবে যে পার্সপেক্টিভ করছিলাম, হ্যাঁ, বা এইভাবে যে মুভ করাছিলাম, সেম কন্ট্রোল জেড কন্ট্রোল টি দিয়ে আমি রাইট বাটনে ক্লিক করে পার্সপেক্টিভে ক্লিক করি। এই যে দেখেন সে এইদিকে মুভ করাবে, এইদিকে মুভ করাবে, আবার যখন আমি পয়েন্ট ধরে টানছি সে হচ্ছে কি করছে, প্রত্যেকটা আলাদা আলাদা হ্যান্ডেল ধরে কাজ করছে। কিভাবে? কন্ট্রোল টি রাইট বাটনে ক্লিক করে পার্সপেক্টিভ, পার্সপেক্টিভে মিডল পয়েন্ট ছাড়া কর্নারে আসি। যখন আপনি কর্নার ধরে কাজ করবেন, যেই পয়েন্টটাকে সিলেক্ট করবেন, যেই পয়েন্টটা সিলেক্ট অবস্থায় থাকবে, ওই পয়েন্টটা আপনি যেদিকে মুভ করাবেন, যদি এমন হয় রো বরাবর, তাহলে এই পয়েন্টটার রো বরাবর যে থাকবে সে তাকেও মুভ করাবে, মানে দুইজন একসাথে মুভ হবে। ফার্স্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট সেম। যদি তাকে কলাম বরাবর মুভ করান তাহলে ফার্স্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট মুভ করবে। কর্নার ধরে যদি কাজ করেন, এই যে কর্নার ধরে যখন আমি এই উপর নিচে মুভ করাচ্ছি, কি হচ্ছে, উপরের যে পয়েন্ট আছে সেই পয়েন্টটা ধরে কাজ করছে। আবার যদি আপনি পাশাপাশি মানে রো বরাবর যদি মুভ করান, তাহলে সে নিচের যে পয়েন্টটা একদম লাস্ট পয়েন্ট আছে দুইজনকে একসাথে ধরে কাজ করছে, যেটা আমরা পার্সপেক্টিভে ম্যাম এটাতে রেজুলেশন নষ্ট হয়ে যাবে না? হ্যাঁ, রেজুলেশন কিছুটা নষ্ট হবে, কারণ আপনি মুভ করাচ্ছেন। এই জন্য আমরা রেজুলেশন একটু হাই রাখবো। আর এই জিনিসগুলো আসলে মানে আমরা আজকে যে ফাংশনটা দেখছি, এই ফাংশনগুলো বিশেষ করে ইউজ করব কোনো মকআপের জন্য, রিয়েল টাইম প্রজেক্টের জন্য আসলে আমরা এই প্রজেক্টগুলো ইউজ করব। যেমন আমি একটা বিলবোর্ড আপনাকে এনে দেখালাম যে এরকমটা করা যাচ্ছে পার্সপেক্টিভটা। আমি এখানে একটা টিভি নিয়ে আসি, সবাইকে দেখিয়েছিলাম এটা, টিভিটা কই, ওকে, ছবিটাকে উপরে নিই, ছবিটাকে উপরে নিয়ে যাই। এই ইমেজটাকে কি করতে চাই, কন্ট্রোল টি দিয়ে টিভিটা যে আছে টিভির পার্সপেক্টিভ হিসাবে আমি বসাতে চাই, একদম পারফেক্টলি বসাতে চাই। ব্যাকে আসবে, তো আমি যদি রাইট বাটনে ক্লিক করে পার্সপেক্টিভ ক্লিক করি, এই পয়েন্টে আসেন অথবা এই পয়েন্টে আসেন। যখন আপনি এই পয়েন্ট ধরে টানবেন দেখেন বড় হচ্ছে, ঠিক আছে, কিন্তু বড় হওয়ার পর এই যে টিভি তো ছিল এতটুকু, এখানে কি বেশি চলে আসছে না? সো আমরা কি করব, একটু মুভ করি এটাকে, অ্যাঙ্গেলটা ঠিক করে নেব এতটুকু। এরপরে হচ্ছে আপনি বড় করেন, আর একটু মনে হয় মুভ করাতে হবে হালকা, এরপর হচ্ছে অ্যাডজাস্ট করে দিন। ওকে, কন্ট্রোল টি, ওকে, একটু বড় করে দেন। পার্সপেক্টিভে ক্লিক করেন, হালকা একটু বড় হবে। এই পার্টটা ঠিক আছে।
এইদিকে জাস্ট হালকা একটু কি হবে বড় হবে। ক্লিয়ার বিষয়টা? ইয়েস ম্যাম। এরপরে আমরা আরেকটা ছবি নিলাম, কন্ট্রোল টি দিয়ে যখন রাইট বাটনে ক্লিক করছি সবগুলো ঠিক আছে। এই যে র্যাপ, খুব ইম্পর্টেন্ট এই জিনিস, এই পার্টটা। র্যাপ করার জন্য যেটা হবে, আপনি যখন র্যাপ করছেন অনেকগুলো পার্ট চলে আসবে, এই চারপাশে চারটা কর্নার নিয়ে আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন। এবং প্রত্যেকটা পয়েন্টে কি আছে, হ্যান্ডেল আছে, হ্যান্ডেল ধরে কাজ করতে পারবেন। আরেকটা অপশন আছে যে কাস্টমে চলে আসেন, অনেকগুলা অপশন আছে, যেমন আর্ক করতে চাইলে এরকমটা হবে, বা আর্ক লোয়ার করতে চাইলে এমনটা হবে। অনেক সময় আমাদের ডিজাইনের ক্ষেত্রে এই কোনটা লাগে, আপনার যেটা প্রয়োজন আপনি ওই অনুযায়ী ডিজাইনটা করলেন। আর যদি আপনার নিজের থাকে যে না আমি নিজে বানিয়ে নেব, সেক্ষেত্রে আপনি নিজে র্যাপিং করতে পারেন। সাপোজ র্যাপ করার জন্য আমি এখানে একটা মগ নিয়ে আসি, এই মগটা না, আমি এখান থেকে এই চায়ের কাপটা নিয়ে আসি। এগুলো সব আমি আগে থাকতে গুগল থেকে আর কি ডাউনলোড করে নিয়েছিলাম, আপনারা গুগল থেকে চাইলেই পাবেন। এটার উপরে ছবিটা নিয়ে যাই। এই ছবিটাকে আমি চাচ্ছি কি যে ঠিক কাপটার মধ্যে বসাবো, সুন্দর কাপটা জুড়ে থাকবে, দেখতে যাতে মনে হয় যে কাপের মধ্যে সিনারিওটা অ্যাড করা। তো এইভাবে যদি আমি বসাই, দেখতে কি ভালো লাগবে? ভালো লাগবে না। তখন আমরা এটাকে কি করব, র্যাপ করব, কারণ কাপের এই জায়গাটা রাউন্ড আছে। অথবা আচ্ছা, এইটার আগে আমি আরেকটা ভালো উদাহরণ দেখাই। সেটা হচ্ছে আমি এখান থেকে একটা কার্ভ টিভি নিয়ে আসি, এই যে কার্ভিং টিভিটা নিয়ে আসি, এটা সরি, এটা কার্ভ টিভিটা নিয়ে আসি। তো কিছুক্ষণ আগে যে টিভিটার মধ্যে আমরা বসালাম পার্সপেক্টিভ করে, সেটা ছিল টিভিটা একদম স্ট্রেট। এখন যদি আপনাকে আমি বলি যে এই ছবিটা টিভিটার উপরে বসান, পার্সপেক্টিভ করে বা ডিজর্ট করে, যেটা দিয়ে আপনি ম্যাম আমার তো মনে হয় যে ছবিটা স্টক ছবিটা আনলেন সেটাও তো মানে এরকম এডিট, মানে আপনার মতো এডিট করা। মানে আপনার যে ছবিটা আনলেন মাত্র কার্ভ টিভির, এটাও মানে এইভাবে এডিট করা? হ্যাঁ অবশ্যই, এটাও এডিট করে, এটাও মকআপ করা। কোন একটা টিভি চ্যানেল নাম কি, কার্ভড এইচডি টিভি, ওরা এটাও এই ছবিটাও মকআপ করে বসিয়েছে। এখন আমরা বসাবো, আমরা এই ছবিটাকে বসাতে চাই। ছবিটা বসাতে গেলে এখন দেখেন এটা কি ভালো লাগছে, বা আমি যদি স্কিউ ডিজর্ট তারপরে পার্সপেক্টিভ এগুলো করি, কোনোটাই হবে না। এখানে আমার কি করতে, র্যাপ করতে হবে। তো র্যাপ করার আগে আমার কাজ কি, আমি এটাকে আগে পার্সপেক্টিভ করে নেব। পার্সপেক্টিভ করে নেব কিভাবে, একটু জাস্ট হচ্ছে এখানটায় বড় হবে, আর এখানটায় আমি আরেকটু অ্যাডজাস্ট করে দেব, আর একটু হালকা উপরে উঠবে। ওকে, দেখেন এখন কি দেখতে ভালো লাগছে? কার্ভ টিভির কি হয়ে গেল, কন্ট্রোল টি, তখন আমাদের করতে হবে র্যাপ করতে হবে, বাট এটা আগেই করতে হবে। কার্ভ করার কন্ট্রোল টি, যখন আপনি পার্সপেক্টিভ করছেন, পার্সপেক্টিভ কমপ্লিট হয়ে গেলে তখনই হচ্ছে করতে হবে, আদারওয়াইজ আবার একটু প্রবলেম ফেস করতে হয় আমাদের। এটা আমরা অ্যাডজাস্ট করে দেই, এটাকে আরেকটু মুভ করাই, পার্সপেক্টিভ হালকা একটু মুভ করাবো। ওকে, রাইট বাটনে ক্লিক করে কি করব, র্যাপ করব। এই যে দেখেন তখন এই যে এরকম ইমেজটার সাথে র্যাপটা থাকবে। আর যদি পরপ করেন
পুরোটা ছবি ধরে করে তখন আমার একটু প্রবলেম হয়। তো আমার এই জায়গায় কোনো কাজ করার নেই, আমি জাস্ট এই হ্যান্ডেলগুলো নিয়ে কাজ করব। হ্যান্ডেলগুলোকে একটু নিচের দিকে নামাই, কারণ চারপাশে 4টা কর্নার আর এখানে হচ্ছে হ্যান্ডেলের মতো থাকবে। সেম এই হ্যান্ডেলগুলোকে একটু উপরের দিকে উঠাবো, এই হ্যান্ডেলটাকে একটু উপরের দিকে উঠাবো। ওকে, ইন্টারে প্রেস করি। কিছুক্ষণ আগে ছিল এটা, এখন আসছে এটা। কোনো পার্থক্য? রেজুলেশন একদম নষ্ট হবে না, ঠিকই থাকবে, জাস্ট একটু হবে হালকা পাতলা। বাট এটা হচ্ছে আপনার আমরা রিয়েল টাইম প্রজেক্টের সাথে রিলেটেড, মকআপ রিলেটেড কাজ করব। ডিজিটাল মিডিয়াতে যেতে পারে, এমনকি প্রিন্টেও যেতে পারে, নো প্রবলেম। এটা নিয়ে টেনশন করতে হবে না যে এটা রেজুলেশন নষ্ট হবে কিনা। তাহলে স্কিউ, পার্সপেক্টিভ যা যা দেখলাম, এখানে কারো কোনো কোশ্চেন? ম্যাম নূর আলম ভাই একটা কোশ্চেন করছে মেসেজে। কি কোশ্চেন? ম্যাম একটা কোশ্চেন ছিল, যদি ট্রান্সফর্ম করতে গিয়ে ফটো নষ্ট হয়ে যায় তাহলে ফটোটা কিভাবে ভালো পজিশনে আনবো? ভালো পজিশনে আনবো মানে কি? মানে আবার নতুন করে আগের পজিশনে মনে হয় আগে সেম পজিশনের কথা বলছেন ম্যাম উনি। মানে আপনি কি এরকমটা বলতে চাচ্ছেন যে এটা হচ্ছে কার্ভ, এটা না কার্ভ করলাম কোথায়, এই যে এটা হচ্ছে কার্ভ করার পরে কোনো কারণে মনে হলো নষ্ট হয়ে গেল, আমি আবার আগের যে ইমেজটা ছিল এইখানে আসতে চাচ্ছেন, এরকমটা? সরি, এইরকমটা আসলে পসিবল না, বিকজ আমি এই জন্যই ফার্স্টে অনেকগুলা কপি করে রেখেছি যে আমার কাজ করতে হবে। আমি আগে কি করব, অনেকগুলো কপি করে রেখে যাব যাতে পরে আমার কাজের অসুবিধা। ম্যাম কন্ট্রোল জেড দিলে হবে না? হ্যাঁ, কন্ট্রোল জেড দিলে তো অবশ্যই হবে, বাট আপনি কতবার দিবেন? এই যে দেখেন আমি পরবর্তীতে স্টেপ, এখন মনে হচ্ছে আল্লাহ এটা তো ব্যাকে যেতে হবে, ব্যাকে তো আর যেতে পারবো না। এটা কাজ করা অবস্থায় যদি হয় সেক্ষেত্রে আপনি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যান, বাট ট্রান্সফর্মের ক্ষেত্রে একবার কন্ট্রোল জেড কাজ করে, কন্ট্রোল টি এই অবস্থায় শুধু একবার কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। কন্ট্রোল টি অবস্থায় যদি আপনি ট্রান্সফর্ম করেন কোনো ট্রান্সফর্ম, কন্ট্রোল জেড দিলে একবার কাজ করবে। তো একটা কাপ আছে, আমি ধরেন এই ইমেজটাকে নিয়ে আসি, ছবিটাকে বসাতে চাই কাপের মধ্যে, সেম অ্যাজ কাপটা একটু রাউন্ড আছে, আমি বসাতে চাই এইরকমটায় যে এই জায়গা থেকে এইভাবে থাকবে আর এই অ্যাঙ্গেলটার সাথে ম্যাচ করে যাবে। রাইট বাটনে ক্লিক করে আমি র্যাপে ক্লিক করি, যে এই পয়েন্টটা থাকবে এইখানে আর এই পয়েন্টটা থাকবে এইখানে। ওকে, এখানে চলে আসি, এই পয়েন্টটা থাকবে এখানে আর আমি চাই এই পয়েন্টটা থাকবে এখানে। এটা জাস্ট হালকা নিচে কি আছে, রাউন্ড আছে, সো নিচে নিয়ে আসবো হ্যান্ডেল ধরে। এটা হচ্ছে জাস্ট দেখার জন্য, কারণ এই কাপের উপরে
আপনি ছবিটা দিবেন, ছবিটা যখন প্রিন্ট হবে ওরা সমান সোজা করে প্রিন্ট করবে, বাট এটা অ্যাঙ্গেলে আছে কাপটা, দেখতে মনে হচ্ছে যে এখানে একটু অ্যাঙ্গেল হয়ে ঘুরে গিয়েছে, জাস্ট এটা আমাদের মক আপের জন্য। সো আপনার ট্রান্সফর্ম জিনিসগুলো, মক আপটা মানে হচ্ছে যে রিয়েল ইমেজটাকে আপনি ধরেন এই যে দেখতে পাচ্ছেন, আপনি আপনার ক্লায়েন্টকে যদি এরকম কোনো ছবি দেন, শুধু যে ডিজাইনটা করেছেন এই ছবি আকারে দিয়েছেন, এটা দেখতে ভালো লাগবে? নাকি আপনি ক্লায়েন্টকে যদি এরকম কোনো মক আপ করে দেন, মানে পিছনে কোনো প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড থাকবে, তার উপরে হচ্ছে আপনার কার্ডটা আছে, দেখতে ভালো লাগছে, কোনটা ভালো লাগবে? আপনার ক্লায়েন্ট কোনটা পছন্দ করবে? আপনি যদি নর্মাল একটা ছবি দেন, নর্মাল ছবি বলতে বুঝিয়েছি দেখাতে পারছি না, সরি, কোথায় কি রাখছি সেটা তো কিছুই জানি না। তো সাপোজ এই যে এইটাও একটা মকআপ, এই মকআপটা দেখতে আপনার কাছে বেশি ভালো লাগছে নাকি এই মকআপটা দেখতে ভালো লাগছে, মানে কার্ডের ডিজাইনটা দেখতে ভালো লাগছে? ডেফিনেটলি এটা ভালো লাগছে। এটাকে বলা হয় মকআপ, যে আপনি কত সুন্দর করে ডিজাইনটাকে ফুটিয়ে তুলতে পেরেছেন। এটাও মকআপ, যে কাপটার উপরে যখন এই ছবিটা প্রিন্ট হয়ে আসবে এই যে এরকম দেখতে এরকম লাগবে, বাট আপনি তো আসলে রিয়েল ছবি দিবেন, এইটা রিয়েল ছবি, এই ছবিটা পাঠাবেন প্রিন্টে বা ক্লায়েন্টকে এই ডিজাইনটা দিয়ে দিবেন, যে এই যে ডিজাইন এটা হচ্ছে আপনার মগের উপরে প্রিন্ট হবে, আর মগের উপরে প্রিন্ট হলে তখন এইরকমটা দেখতে লাগবে। বললাম না যে এই ট্রান্সফর্মগুলো বা এই কাজগুলো আসলে মেইনলি আমরা রিয়েল প্রজেক্ট। ম্যাম কথা বুঝতে আসছে, কথা ভেঙে ভেঙে আসছে কারণ অনেকটা সময় হয়েছে নেট। স্ক্রিন শেয়ার হয়েছে? জি ম্যাম। ইয়েস ম্যাম। তো ট্রান্সফর্মের ম্যাক্সিমাম কাজই আমরা আসলে রিয়েল প্রজেক্টের সাথে করার জন্য কাজটা করব, আর আপনার ডিজাইনের ক্ষেত্রেও মাঝে মাঝে কাজে লাগতে পারে। আমরা আরেকটা জিনিস দেখব, মডিফাই। সাপোজ কিছুদিন আগে আমরা শিখেছিলাম যে আমি এই পার্টটুকুকে কি রাখতে চাই, এই পার্টটুকুকে রাখতে চাই আর বাকি সবাইকে ডিলিট করে দিতে চাই, যে এতটুকু থাকবে আর বাকি যা আছে ডিলিট করে দেব। ইনভার্স করার সূত্র ছিল কন্ট্রোল শিফট আই, ডিলিট করে দিয়েছিলাম কন্ট্রোল ডি, তাই না? খুব সুন্দর করে আমরা ডিলিট করতে দিয়েছি, ব্যাকগ্রাউন্ড রিমুভে দেখেছিলাম। তো আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে মডিফাই। সিলেক্ট থেকে এই যে মডিফাই দেখতে পাচ্ছেন, এইটার ভিতরে 5টা অপশন আছে, 5টা অপশন শিখবো। তো আমি 4 5 6টা লাগবে, সবগুলোকে কন্ট্রোল টি দিয়ে একটু ছোট ছোট করে নিই বোঝার জন্য। না, 4টা হলেই হবে। এটাকে একটা কপি করি, কপি করে ফেলি। এই যে ফার্স্ট যে শেপটা আছে বা ইমেজটা আছে, আমি একটা শেপ নিলাম। শেপ নিয়ে
আমি এতটুকু পার্টকে রাখতে চাই, বাকি সবাইকে ডিলিট করে দিতে চাই। কন্ট্রোল শিফট আই দিয়ে আমি ডিলিট করে দিলাম, কন্ট্রোল ডি। এখানে দেখেন এডসগুলো কি মনে হচ্ছে, এডস মানে কি চারপাশের যেই এইগুলা বাউন্ডারিটা যে একদম রাফভাবে কেটেছে, পুরো সম্পূর্ণ বোঝাই যাচ্ছে। আমি সেম কাজ এই ইমেজটাতেও করব। সিলেকশন করে নিলাম যে আমি এতটুকু পার্টকে কাটতে চাই। এতটুকু পার্ট কাটার মানে চারপাশের পার্টটাকে আমি ডিলিট করে দিতে চাই। করার আগে চলে যাব সিলেক্ট থেকে মডিফাই। সিলেকশন থাকা অবস্থায় মডিফাইটা অ্যাক্টিভ থাকবে, যদি সিলেকশন না থাকে মডিফাই অ্যাক্টিভ হবে না। মডিফাইতে যাওয়ার পর ফার্স্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে বর্ডার। বর্ডার কি বলেছে? বর্ডার মানে হচ্ছে এই যে সিলেকশন দেখতে পাচ্ছেন, এই সিলেকশনকে তো রাখবে, সিলেকশনের বাহিরে আরেকটা বর্ডার ক্রিয়েট করবে। আমি এখানে দিয়ে দিলাম ধরেন 10 দিলাম। ওকেতে প্রেস করার সাথে সাথে এই যে দেখেন আগের সিলেকশন আছে, পাশাপাশি আরেকটা সিলেকশন করেছে। কন্ট্রোল জেড। আমি যদি আবার সিলেক্ট, সেখান থেকে মডিফাই, বর্ডারে ক্লিক করি, এখন ধরেন দিয়ে দিলাম আমি 40। ওকেতে প্রেস করি, সিলেকশন তো থাকবেই, তার সাথে সাথে কি থাকবে, আরেকটা বর্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো এখন আমি কি করতে পারি, চাইলে আপনি ডিলিটে ক্লিক করলে অটোমেটিক্যালি এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা ডিলিট হবে, অথবা কন্ট্রোল শিফট আই দিলে আপনি বাহিরের পয়েন্টগুলোকে কি করতে পারবেন। সরি, কাজ করছি এটাতে, চলে গেছি এটাতে, এই শেপটাতে কাজ করছি। এখন যদি আমি ডিলিট করি তাহলে তো এই যে এতটুকু পার্ট ডিলিট হয়ে গিয়েছে। কন্ট্রোল জেড। যদি আমি কন্ট্রোল শিফট আই দিয়ে ডিলিট করি তাহলে এই বর্ডারটুকু থাকবে, বাকি সব সে ডিলিট করে দেবে। আপনাদের ক্লাসে মেবি বলেছিল যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আরেকবার দেখাচ্ছি। আমার যে বর্ডারটা আমি বর্ডারটা ভিতরে ইয়াটা রাখবো। তাহলে বর্ডার প্রয়োজন কি? জি জি, তাহলে তার বর্ডারের প্রয়োজন নেই, কারণ একটাই তো হয়ে যাবে। ওটা আমরা আসি, পরে আসি, ওইখানে এখনো যাই নেই, তারপরে হ্যাঁ ওখানে আমরা যাব। ওখানে আমরা অবশ্যই যাব। আপনি যে এটা রাখতে চাচ্ছেন সেখানেও আসব। আপনি জাস্ট আগে বর্ডারটা দেখেন। বর্ডার মানে হচ্ছে এই ডিজাইনটার মধ্যে ধরে নেন যে এই ডিজাইনটার মধ্যে এতটুকু আপনি রাখবেন, বাকি চারপাশেরটাকে বাদ দিবেন। দেওয়ার পরে যে দেওয়ার পরে আবার এটার চারপাশে একটা কালার করতে চাচ্ছেন, তো আমি চলে যাব সিলেক্ট, সেখান থেকে মডিফাই, বর্ডার ক্লিক করব যে আমি 40 বর্ডার রাখতে চাই। ওকে, 40 বর্ডার চলে আসবে। আসার পরে একটা নতুন লেয়ার নিয়ে আমি একটা কালার অ্যাপ্লাই করে দেব। ওকে, কন্ট্রোল ডি। এরপর হচ্ছে আরেকটা সিলেকশন নিয়ে এতটুকু কাটি, ডিলিট করে দিই। আমি এইটার কথা বলেছি, বর্ডারটা কি কাজে লাগবে। এখানে দুইটা আছে, একটা হচ্ছে লেয়ার, এই যে এটা হচ্ছে বর্ডার দিয়ে করেছিলাম, আর এটা হচ্ছে ছবি, এটা হচ্ছে বর্ডারের কাজ। আর আপনি যেটা বলছেন সেটা আমরা অবশ্যই দেখব। হ্যাঁ বলেন। বর্ডারটা তো আপনি যে 40 ছিলেন তাই না, ওটা যদি আমি বাড়াইতে কমাইতে চাই আর কি, মানে মাউস দিয়ে, সেক্ষেত্রে কি করা যাবে? না, এটা সম্পূর্ণ আপনাকে মডিফাইতে আবার পুনরায় সিলেক্ট থেকে মডিফাইতে যেতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। আমি একটা সিলেকশন নিয়ে আসি, সিলেকশন নিয়ে আসার পর চলে যাব সিলেক্ট, সেখান থেকে মডিফাই,
স্মুথ কি বলছে? স্মুথ হচ্ছে যে আপনি যখন কোনো কিছুকে কেটে ফেলবেন, আমি স্মুথে ক্লিক করলাম, যে এইখানেও তো আমরা একদম সেম জিনিসটা কেটে আসছি, তখন স্মুথ 1 ছিল। যে আপনি যখন কোনো কিছু কেটে ফেলছেন, এখানে যত বেশি স্মুথ হবে এর বর্ডারটা তত স্মুথলি কাটবে। কন্ট্রোল শিফট আই দিয়ে ডিলিট করে দেই, কন্ট্রোল ডি। যে এটা হচ্ছে আমি নর্মাল কেটেছি, এখানে স্মুথনেস দিয়েছি। এটাতে আসি, আবার একটা শেপ দেই, এতটুকু রাখলাম, সিলেক্ট, সেখান থেকে মডিফাই, এক্সপান্ড। এক্সপান্ড মানে হচ্ছে বাড়াবে, সিলেকশন যতটুকু আছে তার চেয়ে আপনি বাড়াতে চান, ধরেন 5, সিলেকশন ধরে নিলাম 1 বা 0, 0তে আছে, আপনি 5 পিক্সেল বাড়াতে চাচ্ছেন, ওকেতে প্রেস করেন, একটু বেড়ে যাবে। যে দেখেন আগে ছিল এমন, পরবর্তীতে এমন। আপনি আরও বাড়াতে চান, আবার চলে যান সিলেক্ট, মডিফাই, সেখান থেকে এক্সপান্ড, আপনি আরও বাড়াতে চাচ্ছেন, যে আমি এখানে দিলাম 30, ওকেতে প্রেস করেন, এই যে দেখেন 30, মানে সেন্টার থেকে 30 পিক্সেল বেড়ে গেল। কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল জেড, আগে ছিল এরকমটা, কন্ট্রোল শিফট জেড, এখন হচ্ছে এটা। এটা হচ্ছে এক্সপান্ডের কাজ। আমি সিলেকশন করেছি, মনে হলো না পারফেক্টলি সব জায়গাটা গ্র্যাব হয় নাই, আর একটু বাড়াতে হবে, তাহলে আপনি সিলেক্ট থেকে মডিফাই, সেখান থেকে এক্সপান্ড। আর কন্ট্রাক্ট মানে হচ্ছে কমাবে, কন্ট্রাক্ট কি করবে? কমাবে। সাপোজ ধরেন আমি এখানে দিলাম 40, যখন ওকেতে প্রেস করবেন এই যে দেখেন কমে আসছে, কন্ট্রোল জেড। আগে ছিল এইটা, কমে আসলে এখন এইখানে। ক্লিয়ার? এবার আসি ফেদারে। যার কোশ্চেন ছিল যে ম্যাম আমি ছবিটাকেও রাখতে চাই, আবার ওই যে চারপাশের একটা যে শেপ আসছে এটাকেও রাখতে চাই, এটা হচ্ছে ফেদারের কাজ। ফেদারটা অ্যাক্টিভ করে দেন, ফেদার যত বেশি হবে এর বর্ডারগুলো তত স্মুথ হবে, ফেদার যত বেশি হবে বর্ডার তত স্মুথ হবে। আমি ফেদার দিলাম 5, ওকেতে প্রেস করি, কন্ট্রোল শিফট আই, এখন ডিলিট করে দেই, কন্ট্রোল ডি, দেখেন বর্ডারটা। আবার এখানে আরেকটা সিলেকশন করি, আমি এখন সিলেক্ট, সেখান থেকে মডিফাই, স্মুথ করব। স্মুথ আছে কত? 50, আমি 40 দিলাম। এরপর আমি ফেদার ইউজ করব, মডিফাই থেকে ফেদার, ফেদার দিলাম ধরেন 15, কন্ট্রোল শিফট আই, ডিলিট, ডিলিট করে দেব, কন্ট্রোল ডি। ম্যাম হাসান ভাই কোশ্চেন করছেন, ম্যাম ফেদারটা আরেকবার দেখাবেন প্লিজ? হ্যাঁ দেখাবো অবশ্যই। এটা হচ্ছে নরমাল কাট করেছিলাম এই শেপটা, এটা হচ্ছে জাস্ট হ্যাঁ চারপাশের, এটা হচ্ছে নরমাল কাট, একদম চারপাশের এজ দেখেন, দেখেই মনে হচ্ছে যে শুধু কেটে ফেলেছি। এখানে একটু হালকা স্মুথ আছে, এখানে আমি শুধু ফেদার ইউজ করেছি, আর এখানে স্মুথনেস এবং ফেদার দুইটা একসাথে ইউজ করেছি। তো ফেদারটা আসলে হচ্ছে চারপাশের বর্ডারটাকে আপনার কি করবে, একটু জলছাপের মতো, যাতে আপনি যে শেপটা বা যে ডিজাইনটা ইউজ করছেন ডিজাইনের সাথে ম্যাচ করে যায়। ফেদারটা আমরা দেখবো। হ্যাঁ বলেন। ম্যাম আমরা কি যখন ইমেজ কাটবো আমরা ফেদার আর আপনার স্মুথনেস দিয়ে কাটবো? হ্যাঁ অবশ্যই, বাট সব জায়গায় যদি ফেদার ইউজ করেন তাহলে কিন্তু আবার কাজ করবে না, কারণ সব জায়গায় ফেদার ইউজ করা যাবে না। যেখানে মনে হবে যে এই ডিজাইনটার মধ্যে আমার ফেদার ইউজ করা প্রয়োজন আপনি ইউজ করবেন। আবার কিছু কিছু ক্ষেত্রে ডিজাইনের জন্য ধরেন কেটে নিয়ে আসবেন, যেমন যখন কেটে নিয়ে আসছেন সেম যদি ফেদার ইউজ করেন তাহলে তো পারফেক্টলি হবে না, কারণ ফেদারের জন্য কি হবে, চারপাশটা একটু জলছাপের মতো হয়ে থাকবে। আমাদের ফেদার ইমেজটাকে ফেদার ইউজ করতে পারি নাকি? সরি বুঝিনি,
বুঝি নাই ম্যাম কোন ছবির উপরে ছবি বসালে মনে হয় ফেদারটা ইউজ করতে হয় না ওটা বলতেছি না ম্যাম বলতেছি যেমন আমি একটা জিনিস একটা ডিজাইন করব এটা আমি ফেদার আর হলো স্মুথনেস দুইটার মধ্যে রাখবো মধ্যে রাখবো। আমি তো এখানে নির্দিষ্ট করে যদি আপনাকে বলে দিই যে আপনি স্মুথ রাখবেন 10 ফেদার রাখবেন 5 তাহলে পারফেক্ট হলো না, কারণ সব ডিজাইন তো একরকম হবে না, ডিজাইনের উপর ভ্যারিয়েশন হবে, আপনাকে সেটা বুঝতে হবে। কারণ আপনি এই ছবিটাকে কি করবেন, কাটবেন, ছবিটাকে কয়েকটা কপি করে রাখেন, আমরা পারি কপি করে রাখতে, আপনাকে একটু ট্রাই করে দেখতে হবে যে এখানে আমি 5 আর 10 দিলে কি পারফেক্ট হচ্ছে, ম্যাচ করে যাচ্ছে, নাকি আর একটু কমিয়ে দিলে বেশি হচ্ছে, নাকি আর একটু বাড়াতে হবে, এটাকে আপনাকে বুঝতে হবে, এই অ্যাবিলিটিটা আনতে হবে। আর আরেকজন বললেন যে ইমেজের উপরে ইমেজ, ঠিক তাও না যে শুধু ইমেজের উপরে ইমেজ যখন আমরা কাজ করছি ফেদার ইউজ করব কিনা, আপনি কোনো ডিজাইন করছেন, কোনো ব্যাকগ্রাউন্ড ডিজাইন বা ধরেন পোস্টার ডিজাইন করছেন, সেক্ষেত্রেও ফেদার ইউজ করা যেতে পারে। আবার মাঝে মাঝে একদম পারফেক্ট শেপ ইউজ করা লাগবে, যে পারফেক্ট কোনো কিছু কাটা যাবে না, যা আছে তাই আমার প্রয়োজন। ওকে, আমি একটা ফ্লাওয়ারের ইমেজ নিয়ে আসছি, আনার পরে এই ছবিটাকে আমি কি করলাম, কন্ট্রোল, ছবিটাকে আমি কাটলাম, কাটার পরে দেখেন এই যে ছবিটা কি হয়েছে, চারপাশের এডস গুলো একটু কেমন যেন ফাটা 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 চলে আসছে, হ্যাঁ কেমন যেন একটু দেখতে কেমন লাগছে। বাট আমি কাজটা যদি এটাতে চলে আসি, আবার এক সিলেকশন করি, কুইক সিলেকশন টুল দিয়ে করি, ওকে এখানে একটু বাকি আছে, এখানে একটু বাকি আছে। তো আমি এই জায়গাটায় জাস্ট কি করলাম, সিলেক্ট থেকে মডিফাই থেকে আমি শুধু ফেদার ইউজ করব, স্মুথনেসও আমি অফ করে দিলাম, স্মুথ আমার এখন আর দরকার নেই, বা বেশি না 2 রাখলাম, অত বেশি স্মুথের আমার দরকার নেই। সিলেক্ট থেকে মডিফাই, এরপরে ফেদার ইউজ করব, ফেদারটা আমি দিলাম ধরেন কত 3 পর্যন্ত দিলাম। ওকেতে হ্যাঁ বাড়াবো একটু পরে, 1 মিনিট, দেখেন সময় কিন্তু শেষ, আমি সময়ের বাহিরে আপনাদের সাথে ক্লাস করছি। তো আমি জাস্ট 3 রাখলাম, এরপরে কন্ট্রোল শিফট আই দিয়ে ডিলিট করে দিলাম, কন্ট্রোল ডি, এটা হচ্ছে কততে আছে, 3 এ আছে, ফেদার আমি 3 তে রাখলাম, এটা একপাশে থাকুক। আরেকটা রাই অন করি, সেম প্রসেসে আমি কুইক সিলেকশন টুল দিয়ে ইমেজটাকে সিলেক্ট করি, এবার আমি চলে যাব সিলেক্ট, সেখান থেকে মডিফাই করার পরে একটু স্মুথনেস বাড়িয়ে দিলাম, ধরেন এখানে দিলাম 10, সিলেক্ট থেকে মডিফাই আমি এক্সপ্যান্ড করে দিই, একটু হালকা বাড়িয়ে দেব, এখানে একটু বেশি না 2 বাড়ালাম, আর সরি সিলেক্ট থেকে মডিফাইটা ইউজ করব, ফেদারটা আমি বাড়িয়ে দিলাম, এখানে 1/5 15, ওকে। এরপরে কন্ট্রোল শিফট আই ডিলিট করে দিলাম, কন্ট্রোল ডি, এবার আমি এটার আই অন করে, সরি এইটার আই অন করে দিই, এইটারও আই অন করে দিই, সবাইকে আলাদা করি, কন্ট্রোল টি, এটা হচ্ছে নর্মাল ভাবে কেটেছিলাম, এটা হচ্ছে হালকা একটু ফেদার ছিল, আর এটা হচ্ছে বেশি করে ফেদার দিয়েছি, ডিফারেন্সটা দেখেন।
এটা হচ্ছে নরমাল কাটা, এটা হচ্ছে জাস্ট কিছুটা ফেদার ইউজ করেছি, আর এটা হচ্ছে অনেকটা ফেদার ইউজ করেছি। এখন বলেন ডিফারেন্স কোনটা কি? ফেদারটা আসলে মিনিমাল রাখলেই বেটার না, ডিজাইনের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, এখন দেখতে হবে যে এরকম আপনাকে কপি করে রাখতে হবে ছবিটা, 2-3টা কপি করে, যে একদম ফার্স্টে মিনিমাল, তারপরে হচ্ছে, কারণ আপনি তো একবারে আমরা বলতে পারবো না যে আমার ডিজাইনটা কমপ্লিট, জাস্ট এত দিয়ে আমি কমপ্লিট করব। তখন আপনি ম্যাচ করে দেখবেন যে আচ্ছা এটা কি যাচ্ছে, না এটা ভালো লাগছে না, এটা ঠিক আছে, এটা আচ্ছা এই দুইটার মধ্যে আমার মনে হয় এইটাই পারফেক্ট লাগছে, বাকিগুলো আপনি তখন ডিলিট করে দিবেন। আবার এটা না, এটা মনে হয় পারফেক্ট হয়েছে, বাকিগুলো আপনি ডিলিট করে দিবেন। এইভাবে ম্যাচ করিয়ে আপনাকে ডিজাইন করতে হবে। ডিজাইন ভাই এমন জিনিস, আসলে ওই যে আবার ঘুরে ফিরে আনিসের কাছে চলে আসি। আনিস না কে জানো ম্যাম, সবগুলো টুলস যদি একদিনই দেখা দিতেন তাই না? সবগুলো টুলসের কাজ একবারে দেখতে চেয়েছিল কে? হোমওয়ার্ক, ট্রান্সফর্ম এবং মডিফাই ইউজ করে ডিজাইন করবেন নিজেদের মতো করে। হ্যাঁ, এরকমই আপনি বিলবোর্ডে বসাতে পারেন বা ধরেন হ্যাঁ নিজের মতো করে করেন। জাস্ট ট্রান্সফর্ম ছিল অনেক, আরো ইন্টারেস্টিং আসবে, এটা তো জাস্ট